শিকার খি রস্য উ খিও হ্যাঁ কেউ ইয়েস আর তারপরে আর ঠি ঠি আর ঠি ঠি বাতাস বের হবে এরকম ঠি ইউ 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 এরকম একটা ধাক্কা লাগবে যে ইউ ইউ আমরা খেলতাম যে ছোটবেলায় ইউ হবে না ইউ এও ভি ভি ডবল ইউ ডাবল ইউ ডাবল ডাবল ইউ ডাবল ইউ এক্স ওয়াই জেড থ্যাংক ইউ ভেরি মাচ মিস, অনেক ভালো হয়েছে। দীপ্ত আপনি একটু বলেন। দীপ্ত ক্যামেরা অন করে দিব। হ্যাঁ শিওর দীপ্ত ক্যামেরা অন করে দেন, তাহলে আপনাকে দেখলে আমার ভালো লাগবে। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ চেহারা সুন্দর ভালো আছে, ক্যামেরা বন্ধ করে রাখেন কেন? স্যার বলি স্যার। হ্যাঁ বলেন। এ এই স্যার এই এই একটু তুলে বলতে হবে, বলেন এই এই হ্যাঁ তারপরে বি বি সি সি ডি ডি ই ই এফ এফ জি জি এইচ এইচ আই আই জে জে রাইট জে জে হ্যাঁ কে ওকে জে পরে হচ্ছে খেই, ওটা খেই বলবো, খেই কে কে খেই ইয়েস কে এইচ 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 সরি স্যার এইচ সরি স্যার এইচ এর পরে কি হবে? আই, তাই না? আই আই এইচ আই জে কে 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 যে কে কে না রাইট খেই কে হুম কে তারপর একটা উচ্চারণ হবে কে এল এল হবে না স্যার। হ্যাঁ এল বলেন, এল এল এম এম এন এন মিস করতে করতে আমরা ও। কারেক্ট করি ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ ইয়েস ও স্যার ওটা ও হবে না ও রাইট ও ইয়েস এম এম এন এম ও সরি এম ও এম এন স্যার ভুল হয়ে যাচ্ছে স্যার। স্যার প্রথম থেকে বলি স্যার। আচ্ছা ঠিক আছে বলেন। একটু নার্ভাস ফিল হচ্ছে স্যার, এরকম তো আর কোনো রকম হয় না। নার্ভাস, আপনার পাশে তো কেউ নাই, ঠিক আছে? আপনি যদি অফলাইনে ক্লাস করতেন তাহলে হচ্ছে অফলাইনে আপনার পাশে মেয়ে থাকতো আপনি নার্ভাস ফিল করতেন। আপনি বাসায় আছেন, নিজের রুমে আছেন, ঠিক আছে? এখানে নার্ভাস ফিল করার কি আছে ভাই? স্যার এ এ না বি এই 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 জোরে বলেন এই এই হ্যাঁ এ হ্যাঁ বি বি সি সি ডি ডি ই ই এফ এফ জি জি এইচ এইচ আই আই জে জে ইয়েস জে কে খেই কে না হ্যাঁ খেই খেই কে ইয়েস কে খেই এল 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 এম 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 এন ও ও পি কিউ 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 আর আর এস এস টি রাইট এস টি ইয়েস টি ইউ ইউ ভি ইউ বি ভি ভি উপরের দাঁত নিচের ঠোঁট, হ্যাঁ ভি 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 হ্যাঁ ভি ভি ডাব্লিউ ডাব্লিউ ডাবল ইউ ডাবল ইউ রাইট ডাব্লিউ ডাব্লিউ ডাবল স্যার এটা ডাব্লিউ ডাবল ইউ ইয়েস ডাবল ইউ ডাব্লিউ ডাব্লিউ ডাবল ইউ এক্স এক্স ওয়াই ওয়াই
জেড ওয়াই জেড, এক্স ওয়াই জেড জেড, ঠিক আছে। আচ্ছা জি স্যার আচ্ছা, আমাদের মোটামুটি ঠিক ছিল, ঠিক আছে। এবার হচ্ছে যে আরেকজন আছে, বাসির। বাসির, আপনি বলতে পারবেন? হ্যালো বাসির, বাসির শুনছেন? আর আমাদের আপনি যে লাস্ট ক্লাসে যে ইসমাইল নামের একটা ছেলে ছিল, উনি স্যার। কোথায়? শুনছি ওনার স্যার। সাথে তো আমার কথা হয় নাই, বা কারোর সাথে তো আমার কথা হয় না, হয়তো মিসের সাথে কথা হয়েছে মনে হয়। স্যার। মিস ক্লাসে আমি জান্নাতারা বুঝতেছি না। জান্নাতারা মিসের সাথে হয়তো কথা হয়েছে, উনি হয়তো অন্য ব্যাচে ঢুকবে নাকি, বা কি স্যার আসার বল। বিষয়, এগুলো তো জানি না আমি। ওকে, তাহলে আমাদের এগুলো ছিল লেটার, ঠিক আছে, এগুলো ছিল স্যার লেটার। বলবো। বাসির শুনছেন? হ্যালো বাসির, বাসির শুনছেন? আজকে কয়জন জয়েন করছে এটা শো করছে না কেন, আমি বুঝতেছি না অপশনগুলো। বাসির, হ্যালো। আচ্ছা মিস, তাহলে যেটা বলছিলাম জি সেটা জি হচ্ছে যে, বাসির জি স্যার শুনছেন? শুনছি। আপনার ক্যামেরা অফ কেন? ক্যামেরাটা অন করেন ভাই। জি শুনছি স্যার। হ্যাঁ, ক্যামেরা শুনলে হবে না, ক্যামেরা স্যার বলবো। অন করতে হবে। শুয়ে থেকে আছেন না আমি বসে আছেন, আমি তো বুঝতেছি না। জি স্যার জি স্যার শুনছি তো। শুয়ে আছেন? শুয়ে থেকে ক্লাস করা যাবে না, আমরা বাচ্চা না, আমরা ম্যাচুরেট। এই বাসির, একটু উঠেন ভাই। বাসির আছেন? স্যার এত সুন্দর করে রিকোয়েস্ট করে কুকিলা কণ্ঠে ডাকছে, আপনি ওঠেন না। রাজশাহীর ভাষা কিন্তু অনেক সুন্দর। আপনি 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 হচ্ছে যে ক্যামেরাটা একটু অন করেন, ক্যামেরাটা একটু অন করেন, করে আমরা একটু আই কন্টাক্ট করি, করে বলি। হ্যাঁ, এই যে এগুলো Sure. ABCD ইংরেজি ভাষার অক্ষর, এই অক্ষরগুলো আমরা একটু বলি। বাসির, এই যে, আপনার গ্রাম কোথায়? টেকনাফে। সরি, টেকনাফে স্যার টেকনাফে। টেকনাফ। এই টেকনাফে তো কিছুদিন আগে ঘুরে আসলাম আমি, টেকনাফে গেছিলাম। তা আগে যদি পরিচয় হতো তাহলে তো আপনার ওখানে দেখা করে আসা হতো। Sure, আল্লাহ, জি স্যার মিস হয়ে গেছে। আপনার বাড়ি কোথায়? আমি তো ঢাকায় থাকি, বাসা হচ্ছে রাজশাহী, কিন্তু আমি গেছিলাম টেকনাফে, কক্সবাজার গেছিলাম, ওখান থেকে ওই যে মেরিন ড্রাইভ আছে না, ওটা দিয়ে টেকনাফ গেছিলাম। মেরিন ড্রাইভ। আচ্ছা, হ্যাঁ, স্যার। নেক্সট টাইম কিছুদিন পরে আবার যাব, তখন আপনার সাথে মিট করে আসবো ইনশাল্লাহ। চলো। জাস্ট কারণ আপনি আবার বলেন না যে আমি অন্য জায়গায় আছি। টেকনাফে তো না বাসা আপনার? টেকনাফে টেকনাফ জাদিমুরা স্যার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, গুড। আচ্ছা, টেকনাফে ওই যে আপনাদের ওখানে একটা ঝর্ণা আছে, ওই ঝর্ণাটার নাম কি জানো? যাই হোক, এগুলো আমি পরে কথা বলবো, ঠিক আছে। এই যে এই লেটার গুলো আপনি দেখেছেন এর আগে? এই যে ABCDEFG, এগুলো দেখেছেন বা শুনেছেন? বাসিরের অনেক একদম প্রত্যন্ত এলাকা তো, মানে নেটের প্রবলেম হইতেছে। ওকে মিস, তাহলে আমরা আরেকবার যেটা করব সেটা হচ্ছে এগুলো একটু বলবো, ঠিক আছে। তাহলে এটা কি হবে আমার সাথে বলেন তো সবাই। হ্যালো, শোনা যায় না? এটা কি হবে এটা? এই ইয়েস, এই হ্যাঁ, তুলে বলতে হবে এই, ইয়েস এই। এই তারপরে এটা কি বলবেন? বি বি ইয়েস, তারপরে এটা সি সি, এটা বি জি, তারপরে এটা ই এই, তারপরে এটা এফ এফ, এটা এফ জি জি জি, এটা এইচ এইচ এটা আই আই এটা জে জে জে, ইয়েস, এটা কে কে খে, খে না খেই, রাইট? কে
Hey. যেমন এটা বলেছি এই, এটা বলছেন হচ্ছে খেই, রাইট? এটা K এটা এটা L L. L এটা M M. এটা 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 N N. নাসির, আপনি শোনেন, ঠিক আছে? চাপ নেওয়ার দরকার নাই ভাই, চাপ নেওয়ার দরকার নাই। আপনাকে রিল্যাক্স আস্তে আস্তে করে শেখাবো, কোনো সমস্যা নাই। আপনি যেহেতু আজকে ফার্স্ট জয়েন করেছেন, আপনি শুধু দেখেন, ঠিক আছে? আপনার সাথে আমি পরে কথা বলছি, আপনার কি করণীয় বা কি করবেন এটা নিয়ে আমি পরে কথা বলছি। এটা হচ্ছে এম, তাই না? এটা N হচ্ছে ও। ও, O টেনশনের O কিছু নাই, হ্যাঁ? আপনি Oh. বুঝলেও টেনশন নাই, না বুঝলেও টেনশন নাই। আমি বুঝাবো, একবারে না হলেও 10 বারে বুঝাবো, ওটা আমার রেসপন্সিবিলিটি। এটা কি? এটা P. ফি না, ফি ফি, দুইটার থেকে ফি বাতাস P বের হবে, ফি ফি P ফি, রাইট? P P. P P. P. আচ্ছা, এটা কি হবে? এটা এটা Q. Q Q. ফিউ। Q এটা P. এই যে Q. এটা, R R. এটা R আর বলবো না, আমরা বলবো আ, বলবো আ, রাইট? R R. আর না, R র, র উচ্চারণ করবো না, Advanced আ। level. R Brother, আরটা father, কি? এগুলো advanced level. আরটাকে একটু টেনে বলবো, ঠিক আছে? একটু R টেনে বলবো, ঠিক আছে? ওকে, R তারপরে এটা হচ্ছে কি? এস, রাইট? S এস, S তারপরে এটা T টি, T. রাইট? T ইয়েস। T তারপরে এটা U ইউ, তারপরে এটা V ভি ভি ভি, রাইট? ভি, V তারপরে V এটা W ডাবল ইউ, W রাইট? ডাবল ইউ, W ইয়েস, W ডাবল ইউ। তারপরে এটা X এক্স, তারপরে এটা Y ওয়াই, তারপরে এটা Z জেড, Z জেড, রাইট? আচ্ছা, এগুলা আমরা হচ্ছে আবার পড়বো, সমস্যা নাই, বাট এগুলা তো আপনারা মোটামুটি একটা আইডিয়া হয়েছে, তাই না? এখানে 26টা লেটার আছে, 26টা লেটার ইংরেজি ভাষায়। আপনার যখন আমরা কোনো কিছু লিখবো, তখন এই লেটার গুলা কাজে লাগবে, ঠিক আছে? বিষয়টা কি বুঝতে পারছেন? Yes sir আপনি যখন ইংরেজিতে কোনো কিছু লিখবেন, ধরেন আমি লিখতেছি যে এরকম, যে আই অ্যাম তারেক আজিজ, ঠিক আছে? আই অ্যাম তারেক আজিজ। এরকম যখন আপনি কোন সেন্টেন্স লিখবেন, তখন এই সেন্টেন্স লেখার ক্ষেত্রে এই লেটার গুলো হচ্ছে কাজে লাগবে। তাহলে লেটারের কাজ হচ্ছে কি করার ক্ষেত্রে? লেখার ক্ষেত্রে এবং পড়ার ক্ষেত্রে, এই দুইটা ক্ষেত্রে কাজে লাগে। আমার কথা কি বুঝতে পারছেন? Yes ইংরেজি sir যে লেটার গুলো আছে, এই লেটার গুলার কাজ হচ্ছে দুইটা জায়গায়। একটা হচ্ছে পড়ার সময়, আমরা যখন কোনো কিছু পড়ি, তখন হচ্ছে লেটার গুলো কাজে লাগবে। আর যখন হচ্ছে কোনো কিছু লিখবো, তখন হচ্ছে লেটার গুলো কাজে লাগবে, ঠিক আছে? শোনো, আর ইংরেজি দাদু, শোনো শোনো, দাদু 9:30 পরে ভাত খাইতে আইসেন। আর ইংরেজি শোনা এবং বলা, এই দুইটার ক্ষেত্রে হচ্ছে আমাদের আরেকটা জিনিস লাগে, সেটা হচ্ছে সাউন্ড, ঠিক আছে? তাহলে দুইটা জিনিস দেখেন, একটা হচ্ছে সাউন্ড, এগুলা কি এগুলা পরে বোঝাবো, ঠিক আছে? বাট এখন শুধু জানেন, একটা হচ্ছে সাউন্ড আর একটা হচ্ছে লেটার। এখন ইংরেজি ভাষার 4টা স্কিল আছে, 4টা পার্ট আছে। প্রথম পার্টটার নাম হচ্ছে লিসেনিং, তারপরে হচ্ছে Listen. আপনার স্পিকিং, তারপরে হচ্ছে রিডিং, তারপরে হচ্ছে রাইটিং, ঠিক আছে? Yes sir. Yes sir. এখন আপনার হচ্ছে লিসেনিং এবং স্পিকিং এর বেলায় আমার লাগে হচ্ছে সাউন্ড, কি লাগবে? Sound. আর রিডিং এবং রাইটিং এর বেলায় আমার লাগবে হচ্ছে লেটার। later মনে থাকবে? yes লেটার আমরা শিখেছি অলরেডি, লেটার হচ্ছে 26টা, এ থেকে জেড পর্যন্ত, এগুলো হচ্ছে লেটার। সাউন্ড হচ্ছে আমরা শিখি না, সাউন্ড শিখবো, সবকিছুই শিখবো, বাট এগুলো হচ্ছে আমাদের একটু মনে করেন সময় দেন, আপনারাও রেগুলার ক্লাস করেন, ঠিক আছে? আপনারা প্রথম প্রথম একটু হয়তো একটু আনইজি ফিল হবে বা বুঝতে পারবেন না, কিন্তু আমি বলতেছি এটা বোঝানোর দায়িত্ব একবার না হলে আমি 10 বার 20 বার 25 বার 30 বার আমি বোঝাবো, এই দায়িত্ব হচ্ছে আমার। বাট আপনার কাজ কতটুকু? আপনার কাজ হচ্ছে একটা আগ্রহ নিয়ে আপনার ক্লাসগুলোতে জয়েন করা, রেগুলার জয়েন করা, ঠিক আছে? আমরা এরকম বলছি না যে 32 ক্লাসে আপনার কোর্স শেষ হয়ে যাবে, এরকম বলি না একবার। আমরা বলছি এখানে হচ্ছে দায়িত্ব নেওয়াটাই হচ্ছে ফ্যাক্ট, মানে আমরা দায়িত্ব নিব আপনার, অ্যাটলিস্ট যেন আপনি একটা আউটপুট নিয়ে যেতে পারেন। কথা কি বোঝা গেছে? এখন আজকে আমরা হচ্ছে ইংরেজি ভাষার সব থেকে ছোট বাক্য নিয়ে আলোচনা করব, ঠিক আছে? এই বাক্য তৈরি করতে গেলে হচ্ছে আমাদের দুইটা জিনিস জানা লাগবে, একটা হচ্ছে পার্সন, একটা হচ্ছে পার্সন, আর আরেকটা হচ্ছে আপনার ভার্ব।
এখন এই দুইটা জিনিস কি এটা আমরা একটু বলি। হ্যাঁ, পার্সনটা কি, কোনো আইডিয়া আছে আপনাদের? পার্সনের নাম শুনেছেন এর আগে? Yes, sir. Yes, sir. Sure. Why not? পার্সন কি First বলেন তো? person, second person, third person. ওটা হচ্ছে পার্সনের ক্লাসিফিকেশন, মানে শ্রেণী বিন্যাস। Persons means um, মানে কর্তা কিভাবে বোঝাবো, বুঝি স্যার কি বোঝাবো। পার্সন অর্থ হচ্ছে ব্যক্তি। হ্যাঁ হ্যাঁ, দীপ্ত পার্সনের মানে কাকে বোঝায়, এটা কি কোনো ব্যক্তি বা বস্তুকে যখন নির্দিষ্ট করে, কোনো ব্যক্তিকে যখন নির্দিষ্ট করে কোনো কিছু বোঝানো হয় তাকেই পার্সন বলে, আচ্ছা এরকম। দীপ্ত আপনি শুনেছেন এই পার্সনের নাম আগে শুনেছেন? পার্সন জি স্যার। আপনি কি জানেন পার্সন সম্পর্কে একটু শেয়ার করেন তো। আই হচ্ছে ফার্স্ট পার্সন, ইউ হচ্ছে সেকেন্ড পার্সন, আর দুনিয়াতে যত কিছু আছে, যত মধ্যে রামশ্যাম, আমরা তোমরা সবাই, এগুলো হচ্ছে থার্ড পার্সন। জি জি জি, আচ্ছা এগুলো হচ্ছে পার্সোনাল ক্লাসিফিকেশন। মিস আপনি যেগুলো বলছেন ওগুলো আমরা যাবো না, ঠিক আছে, কারণ ওগুলো আমাদের লাগবে না। আমরা হচ্ছে জাস্ট পার্সন সম্পর্কে একটা আইডিয়া নিব। দীপ্ত, আজকের পর থেকে আমাদের মনে রাখতে হবে আমরা চোখ দিয়ে যা কিছু দেখি, চোখ দিয়ে যা কিছু দেখা যায় সবই হচ্ছে পার্সন, ঠিক আছে? এখন চোখ দিয়ে আপনি তো অনেক কিছু Yes, sir. দেখেন, ধুলো বালি থেকে শুরু করে যা আছে। কিন্তু আমি জল দেখি, এই যে ওয়াটার, সি, হ্যাঁ, এগুলো পার্সন কেন হবে? সবই পার্সন, সবই পার্সন। আপনি চোখ দিয়ে যা কিছু দেখবেন সবই হচ্ছে পার্সন। এখন আপনি ধরেন যা কিছু দেখেন, আপনি যদি ধুলো দেখেন পার্সন, আপনি যদি মনে করেন যে মনে করেন এই যে লাইট, আমার রুমে লাইট আছে, তারপরে মনে করেন এই যে টেবিল আছে, চেয়ার আছে, কম্পিউটার আছে, এগুলো সবই পার্সন। বিষয়টা কি বোঝা গেছে দীপ্ত? লজিক এন্ড এক্সাম্পল, জি জি মিস। লজিক, এনি লজিক এন্ড এক্সাম্পল। সি এন্ড ওয়াটার, হ্যাঁ, সি এন্ড ওয়াটার, ইউ সে পার্সন, বাট আই কনফিউজ। সি ওয়াটার, রাইট? হ্যাঁ, সি ওয়াটার, রিভার। লজিক, হ্যাঁ আচ্ছা দেখেন সি। আপনি কি লজিক দেখান যে এটা কেন, কেন নদী, নদীটা, পানি, পানি, জল, সাগর, এগুলো কেন পার্সন হবে? আচ্ছা এগুলো দেখা যায় এর জন্য পার্সন। তাই হ্যাঁ আচ্ছা দেখেন, আপনার এখানে পার্সন যখন আমরা শনাক্ত করতে যাব তখন দুইটা টার্ম মনে রাখতে হবে। একটা হচ্ছে যেগুলো চোখ দিয়ে দেখা যায়, এগুলো তো পার্সন। আর কিছু জিনিস আছে যেগুলো দেখা যায় না বাট ফিল করা যায়, এগুলো পার্সন। তার মানে পার্সনের ডেফিনেশনটা এরকম, যা চোখ দিয়ে দেখা যায় আর যা হচ্ছে হৃদয় দিয়ে অনুভব করা যায়, এগুলোই পার্সন। এখন বাতাস, এই বাতাসটাও কিন্তু পার্সন, কিন্তু বাতাসকে আপনি দেখতে পান? না স্যার। এটা ফিল করা যায়। কষ্ট দেখা যায়, কষ্ট, পেন, কষ্ট দেখা যায়? না স্যার, না না না। তাহলে এই কষ্টটা হচ্ছে পার্সন। তারপরে মনে করেন যে ব্যথা দেখা যায় না, ব্যথাও পার্সন। তার মানে যে Yes. লজিক হচ্ছে দেখা যায় না, ঠিক আছে? লজিক জি। হচ্ছে দেখা যায় না, একটা আইডিয়া নেওয়া যায়। তার মানে লজিকটা হচ্ছে Person. স্মাইল দেরি করছে, ঠিক আছে? এই ক্লাসে ফাইন সিস্টেম করবো, ঠিক আছে? এই মনে করেন যে ক্লাসে লেট করলে মানে আপনাদের হচ্ছে যে মনে করেন যে ফাইনের ব্যবস্থা থাকবে, ঠিক আছে? স্যার ওই যে কেউ সার্ভিস হোল্ডার, কেউ বিজনেসম্যান, কেউ স্যার হাউস ওয়াইফ, কি বলেন স্টুডেন্ট, আমরা অকুপেশন না, এটা যে আমার পেশা, যে আমাদের স্টাডিং গ্রুপ এটাই করে যে পেশা, এরকম হয়ে যেত স্যার আমরা স্টুডেন্টই থাকতাম, আমরা হাউস ওয়াইফে আসতাম না। এই যে আপনাদেরকে আমি একটা জিনিস দেখেন, এটা দেখতে পাচ্ছেন, এটা কি? জি স্যার, ডেস্ক, ওই যে টাকা পয়সা। হ্যাঁ, এটা টাকা পয়সা না, এটা হচ্ছে কাঁচের একটা গ্লাস বক্স। হ্যাঁ, ঠিক আছে? এটার ভিতরেরটা জি স্যার। হ্যাঁ, এর ভিতরে হচ্ছে টাকা আছে। এখানে হচ্ছে আপনার স্টুডেন্টরা টাকা দেয়, ঠিক আছে? টাকা দেয় বলতে ওদের জি। কাছ থেকে টাকা নেওয়া হয়। কেন নেওয়া হয়? ওরা যদি লেট করে তাহলে টাকা নেওয়া হয়। ওরা যদি মনে করেন যে আমাদের কিছু নিয়ম আছে, ঠিক আছে, এই নিয়মগুলো স্যার। যদি আমরা ব্রেক করে তাহলে টাকা। আপনাদের তো আমরা অনেক ইয়ে করতেছি, মানে এখনো মোটামুটি আমরা এখনো জোর জবরদস্তি করতেছি না, ঠিক আছে? বাট আমরা কিন্তু জি স্যার, অফলাইনে খুবই খুবই হার্ড এন্ড স্ট্রিক্ট, আমরা অনলাইনেও হার্ড এবং স্ট্রিক্ট হয়ে যাব, ঠিক আছে? ইনশাআল্লাহ। তো হচ্ছে যে একটা নিয়মের মধ্যে না না আসলে আমরা ধরেন ইচ্ছা মতো জয়েন করলাম। আমরা এই যে এখন বাজে হচ্ছে আধা ঘন্টা লেট, তাই না? আধা ঘন্টা লেটে যদি জয়েন করেন, ইসমাইল আছেন? এই ভয়ে আবার চলে যান না, ঠিক আছে? হ্যালো ইসমাইল, হ্যালো। চলে গেছে মনে হয়।
আপনাদেরকে বকা দিতে ভয় লাগে স্যার বুঝছেন? স্যার এই স্যার ভালো আছেন? আমার নেটওয়ার্ক ইসমাইল আছেন? আছে আছে। ও যাও। আছি আমি, আমার নেটওয়ার্ক প্রবলেম স্যার। ইসমাইল ইসমাইল আমাদের আছে, আমাদের মাঝে। ইসমাইলের নেটের সমস্যা, নেটের একটু সমস্যা হয়। তো আমি যেটা বলছিলাম মিস, সেটা হচ্ছে যে কি, সেটা হচ্ছে আমাদের যেগুলা চোখ দিয়ে দেখা যায় এবং যেগুলা হচ্ছে ফিল করা যায়, এগুলোর নাম হচ্ছে পার্সন। মনে থাকবে? তাহলে পার্সন কি? আপনি চোখ দিয়ে যা কিছু দেখেন, এখন আপনাকে যদি বলি ফ্রিজ, এটা কি? পার্সন। আপনাকে যদি বলি টিভি, এটা কি? পার্সন। রাস্তা পার্সন, গার্ডেন পার্সন, রিভার পার্সন, লাইফ পার্সন, মানুষ পার্সন, বাবা পার্সন, মা পার্সন, ভাই পার্সন, বোন পার্সন, সব পার্সন। এই ইসমাইল বুঝতেছেন আমার কথা? জি স্যার, বুঝতেছি বুঝতেছি। মানে আমরা আপনি চোখ চোখে দিয়ে যা কিছু আপনি দেখি সবই আপ- আপনি চোখ দিয়ে যা কিছু দেখবেন এগুলো হচ্ছে পার্সন। আপনি চোখ দিয়ে যা কিছু দেখবেন এগুলো হচ্ছে পার্সন। কথা কি বুঝতেছেন? হ্যাঁ স্যার। কথা কি বুঝেছেন? হ্যালো মিস, কথা বুঝেছেন? হ্যাঁ স্যার, কথা বলেছি। ওকে, তাহলে পার্সন ক্লিয়ার, তাই না? জি স্যার, সামনে সামনে আগাই। জি স্যার। ওকে, তাহলে এরকম পার্সন হচ্ছে আমাদের ইংরেজি ভাষায় কিছু পার্সন আছে, যে পার্সন গুলো হচ্ছে এই যে আপনি চোখ দিয়ে যা কিছু দেখেন, এগুলার সংখ্যা কত? অনেক না? আনকাউন্টেবল। হ্যাঁ, আনকাউন্টেবল। এত কিছু কি আপনার মনে রাখা সম্ভব? তাহলে আমরা পার্টিকুলার কিছু পার্সন মনে করব, 8 থেকে 9টা বা 10টা। এগুলার ভিতরে পৃথিবীর সমস্ত কিছুকে আমরা খুঁজে পাবো, ঠিক আছে? স্যার, এই পার্সন গুলো কাউন্টেবল। প্রথম person আই মানে আমি, তাই না? উই মানে কি? উই মানে আমরা। ইউ মানে তুমি। স্যার স্যার আপনার স্ক্রিনটা একটু বড় করেন স্যার। আচ্ছা, বড় করবো তাই না? Okay. জি স্যার। বড় হয়েছে? হুম। বড় হয়েছে? ইয়েস স্যার। দেখা যায়? ইয়েস স্যার, এভরিথিং। অল ওকে স্যার। আচ্ছা, তাহলে আই হচ্ছে আমি, আই মানে আমি, উই মানে আমরা, ইউ হচ্ছে তুমি, ইউ হচ্ছে তোমরা, হি মানে সে, হি মানে সে। সে, আবার সি মানেও সে, ঠিক আছে? হি মানে সে, সি মানেও সে। দে মানে তারা, দে মানে কি? তারা। তারা। ইট মানে হচ্ছে ইহা, ইট মানে ইহা। হু মানে হচ্ছে কে, আবার হু মানে হচ্ছে কারা। বোঝা গেছে? আম্মু ক্লাস করতেছি, ক্লাস। স্যার আজকে এটা কি নম্বর ক্লাস স্যার? জি, বলেন। স্যার আজকে কি 2 নম্বর ক্লাস স্যার? আমরা আমাদের, হ্যাঁ 2 নম্বর ক্লাস বলতে আমরা আমাদের যে ধরেন আপনার, আমাদের যে আমরা আপনাদেরকে যে আমরা ইয়ে দিব, মানে মানে আমাদের ক্লাসগুলো মূলত হবে এই যে এরকম একটা শীট দিয়ে আর কি, ঠিক আছে? এরকম ধরেন এটা একটা ক্লাস, এটা একটা ক্লাস, ঠিক আছে? তো এরকম শীট আপনাদের কাছে তো এখনো পৌঁছায় নাই, পৌঁছাইছি? না স্যার। মিস কি আপনাদেরকে এরকম শীট দিয়েছে? 32টা ক্লাসে 32টা পেপারস দিয়েছে? নো। না না এখন আপনারা কি সবাই অ্যাডমিশন নিয়েছেন? নো স্যার, নেই নেই। অ্যাডমিশন নেন নাই, এই কারণে আপনাদেরকে দেয় নাই, ঠিক আছে? কারণ অ্যাডমিশন না নিলে, না নেওয়ার কারণে হচ্ছে উনি আনুষ্ঠানিকভাবে, মানে আমাদের যে স্টেপ বাই স্টেপ ক্লাসগুলো এগুলো হচ্ছে শুরু করতে পারছেন না। বিষয়টা কি বুঝতে পারছেন? সো এই ক্ষেত্রে ওনাকে অ্যাডমিশন নিয়ে ওনাকে আপনি হেল্প করবেন, আর আমার কাজ হচ্ছে ক্লাস নিয়ে আপনাকে শেখানো, ঠিক আছে? আমরা হচ্ছে এরকম আমার নিজের তৈরি করা, গত আপনার প্রায় হচ্ছে 12 বছরের বেশি সময় ধরে আমি সময় দিয়ে এফোর্ট দিয়ে দিয়ে আস্তে আস্তে করে এই শীট গুলো তৈরি করেছি। প্রত্যেকটা ক্লাসের জন্য এরকম আলাদা আলাদা ম্যাটেরিয়ালস আছে, এরকম 32টা ম্যাটেরিয়ালস আপনাদেরকে প্রোভাইড করা হবে, ঠিক আছে?
Yes. যেগুলো আপনাদের হাতে থাকবে আর আমি এখান থেকে ক্লাস নিব, তাহলে আপনাদের কি বুঝতে সুবিধা হবে না বেশি? Yes, আমি sir. শুধু বলবো যে পেজ নাম্বার 1-এ যান, তখন আপনি পেজ নাম্বার 1-এ যাবেন। আমি যদি বলি পেজ নাম্বার ধরেন 15-তে যান, তখন পেজ নাম্বার 15-তে যাবেন। তাহলে এগুলো হচ্ছে অনেক ইফেক্টিভ হবে। সো এগুলো হচ্ছে আপনাদের সাথে আমি ক্লাস শেষে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। এখন ক্লাসটা আপনারা দেখেন, ঠিক আছে? দীপ্ত বুঝতে পারছেন? Yes, sir. ইসমাইল আপনি বুঝতে পারছেন এগুলা? জি স্যার, আমি বুঝতে পারছি। আলহামদুলিল্লাহ। এখন এগুলো হচ্ছে যেটা করতে হবে, আমরা তো ভাষা মুখস্থ করে আয়ত্ত করা সম্ভব না, সম্ভব? No, sir. এখন আমাদেরকে যেটা করতে হবে, কিছু জিনিস আমাদের মনে রাখতে হবে যেগুলা দিয়ে আমরা বাক্য বানিয়ে বানিয়ে যেন কথাগুলো বলতে পারি। কথা ক্লিয়ার? Clear. তাহলে আমরা পার্সন হচ্ছে এই দেখেন কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা। এই 9টা পার্সনের ভিতরেই পৃথিবীর সমস্ত কিছু আছে, ঠিক আছে? এটা সরাসরি নাই, বাট হচ্ছে ইনডিরেক্টলি আছে। যেমন আই মানে হচ্ছে আমি, তাই না? এই আমিটা কয়জন বলেন তো? আমিটা একজন। কয়জন? একজন। একজন, তাই না? একজন। এবং এটা কাকে বোঝায়? ব্যক্তিকে বোঝায় না বস্তুকে বোঝায়? ব্যক্তি। বস্তু মানে হচ্ছে যেগুলার জীবন নাই, ঠিক আছে? জড় পদার্থ, যেমন হচ্ছে ধরেন চেয়ার টেবিল ফ্যান, হ্যাঁ, বাড়ি রাস্তা বিল্ডিং, এগুলা, ঠিক আছে? তো আই হচ্ছে ব্যক্তিকে বোঝায়, কয়জন? একজন। আচ্ছা, উই মানে হচ্ছে ব্যক্তিকে, উই মানে হচ্ছে আমরা, উই দিয়েও ব্যক্তিকে বোঝায়, কয়জন বলেন তো উই দিয়ে? অনেকজন, অনেকজন, একের অধিক। হ্যাঁ, একের অধিক, মানে হচ্ছে একজনের বেশি। এটা 2জনও হতে পারে, 2 লক্ষ হতে পারে, ঠিক আছে? Yes, sir. ওকে, ইউ দেখেন, ইউ তুমি, এটাও ব্যক্তিকে বোঝায়, কয়জন? তুমি। তুমি, ইউ একজন। ইয়েস, একজন। একজন। আচ্ছা, ইউ এখানে আবার এই একই ইউ, দেখেন এটাও ইউ এটাও ইউ, উচ্চারণ এবং বানান একই, কিন্তু মিনিং আলাদা, অর্থ আলাদা। এটার মানে হচ্ছে তোমরা। এই তোমরা দিয়ে কাকে বোঝায়? ব্যক্তিকে বোঝায়। এবং এই ব্যক্তি দিয়ে কয়জনকে বোঝাচ্ছে? একের অধিক। ইয়েস, ওই একের আমরা অধিক মানে হচ্ছে 1 প্লাস, মানে একজনের বেশি, 2জন হতে পারে, 2000 জন হতে পারে। আচ্ছা, হি দিয়ে হচ্ছে সে, এটা কাকে বোঝায়? ব্যক্তিকে বোঝায়। এটা ব্যক্তিকে বোঝায়, বাট পুল্লিঙ্গ, ওই যে ছেলে ব্যক্তিকে। এখন এই যে আমরা যারা ছেলে আছি, পৃথিবীর যত ছেলে আছে, সমস্ত ছেলে হচ্ছে, যে ছেলে লিখে দিলাম, ছেলে এই হি এর ভিতর আছে, ঠিক আছে? এখন Yes, আমি sir. যদি আপনাকে বলি যে আপনার বাবা, ইওর ফাদার, কার ভিতর আছে? আপনি বলবেন হি এর ভিতর আছে। এর আমি ভিতরে যদি আছে। বলি ডোনাল্ড ট্রাম্প কার ভিতর আছে? আপনি বলবেন হি এর ভিতরে। আমি যদি বলি নরেন্দ্র মোদী কার ভিতর আছে? হি এর ভিতর আছে। আমি যদি বলি ডক্টর মোহাম্মদ ইউনূস কার ভিতর আছে? হি এর ভিতর আছে। Yeah. ক্লিয়ার? আর সি, এই যে সি মানে হচ্ছে সে, এই সে দিয়ে হচ্ছে মেয়েদেরকে বোঝায়। কাদেরকে বোঝায়? মহিলা। আরবি মহিলা। তাহলে আমি যদি বলি ধরেন মেয়েরা। খালেদা জিয়া কার ভিতর আছে? খালেদা জিয়া খালেদা জিয়া, সে সি এর ভিতরে আছে। যদি বলি আমার মা কার ভিতরে মনে করবেন আপনি? কার ভিতরে? সে She. সি এর ভিতরে আছে। আমি যদি বলি আমার বোন কার ভিতরে আছে? She. সে আমার চাচা কার ভিতরে আছে? He. হ্যাঁ, তাহলে যে আপনি বুঝতে পারতেছেন, আপনি পাগল হলে ইংরেজি শিখবেন, বিলিভ মি। আপনি পাগল হলেও ইংরেজি শিখবেন, যদি আপনার লুল পড়ে তাও আপনি ইংরেজি শিখবেন। কিন্তু বিষয়টা হচ্ছে একটা জিনিস আপনার লাগবে, সেটা হচ্ছে আপনার আগ্রহ লাগবে। আগ্রহ মানে বোঝেন? আগ্রহ মানে জি, হচ্ছে, আগ্রহ অনেক রকমের আছে। আগ্রহ হচ্ছে এরকম আগ্রহ লাগবে যে আমি হচ্ছে শিখবই, ঠিক আছে? এরকম একটা আগ্রহ থাকা লাগবে। ইগার। একুইট মিন্স তীব্র, ইগার মিন আগ্রহ। ইয়েস, এটাকে বলে বার্নিং ডিজায়ার, ঠিক আছে? জ্বলন্ত আগ্রহ। জ্বলন্ত আগ্রহ মানে হচ্ছে জ্বলে যেতে হবে, হ্যাঁ, মানে আপনারে দাবিয়ে রাখা যাবে না, ঠিক আছে? বলে না ছেড়ে দে, হ্যাঁ, এরকম একটা অবস্থা। বিষয়টাকে বুঝতে পারছেন? আপনাদের কল কিন্তু কেটে যাবে 15 মিনিট পরে। কল কেটে গেলে আবার লিংক দেওয়া হবে, আপনারা জয়েন করেন ক্লাসে। আজকে অনেক গুরুত্বপূর্ণ, কি বুঝলাম না, 15 মিনিট পর পর কেটে যাবে কেন? মানে আমাদের যে জুমে ক্লাসটা, এই আমাদের এখানে একজন আছে, আইটি এক্সপার্ট আছে, উনিও আমাদের এখানকার স্টুডেন্ট। উনি যদি বিষয়টা একটু করতো, তাহলে আপনার মনে হয় যে আপনারা বুঝতে পারছেন। আমাদের হচ্ছে যে আইটি এক্সপার্টে যে স্টুডেন্ট আছে, মিস্টার আচ্ছা, এই যে খালেক বা সোনিয়া, খালেক। ভালো আছেন আপনি? মোহাম্মদ খালেক স্যার।
আপনি এই যে মাঝে মাঝে আন্ডারগ্রাউন্ডে চলে যান, মাঝে মাঝে মনে করেন আবার আসেন, মানে আপনি কি কোনো খুনের কেসের আসামি? স্যার অনেক মজা করে ইংলিশ শেখায়। এটাই ভালো সাইফুর স্যারের মতো এই ফেমাস বাসুনি, আপনি আবার হারিয়ে গেলেন। ওই যে আন্ডারগ্রাউন্ড। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এখন বিষয় হচ্ছে যে ইসমাইল স্যার আমাদের জ্বলন্ত আগুন নামটা কি যেন কি? বার্নিং ফায়ার। বার্নিং ডিজায়ার। ডিজায়ার মানে লক্ষ্য। ডিজায়ার হচ্ছে লক্ষ্য না, ডিজায়ার মানে হচ্ছে আকাঙ্ক্ষা, বাসনা, কামনা। Desire। এই যে আমাদের স্টুডেন্ট আবু সাহেব, আপনি বলেন এই যে আমাদের লাইনটা কেটে যায় কেন? 40 মিনিট হওয়ার বা 45 মিনিট হওয়ার পরে কেটে যায় কেন? একটু বলেন তো। আমি যতটুকু জানি আপনি আইটি বিশেষজ্ঞ। মোহাম্মদ সামির, আপনি বলতে পারবেন? সামির, হ্যালো সামির, মিস্টার আবু। ওকে, এটা হচ্ছে যে একটা টাইম থাকে, নির্দিষ্ট টাইম, ওই টাইমের জন্য হচ্ছে কেটে যায়, ঠিক আছে। ওর পরে হচ্ছে আমরা আব্দুল কাদের জয়েন করেছে। গুড। জি স্যার, আব্দুল কাদের অন আওয়ার আছেন। টাইম থাকে বেসিক্যালি। জি জি জি। অন আওয়ার টাইম থাকে 1 ঘন্টা, 1 ঘন্টা আচ্ছা, পরে লিঙ্কটা শেষ হয়ে যায়, এক্সপায়ার হয়ে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো তারপরে হচ্ছে আমাদেরকে যে আমরা নতুন ভাবে আবার লিঙ্ক দিন ক্রিয়েট দিলে করতে আবার হবে করতে আবার। পারি, তাই তো? ওকে, জি গুড। জি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর নাইস ইনফরমেশন মিস্টার আব্দুল কাদের। এন্ড তাহলে আমরা হি সি বুঝতে পারছি, ছেলে মেয়ের পার্থক্যটা বুঝেছি। হি হচ্ছে ছেলে, সি হচ্ছে মেয়ে। ক্লিয়ার? এবার এই হি এবং সি দিয়ে কিন্তু একজনকে বোঝাচ্ছে, যদিও ছেলে মেয়ে, বাট একজন, এটা মনে রাখতে হবে। আচ্ছা, দে দিয়ে কিন্তু ব্যক্তিকে বোঝায়, কিন্তু কয়জন বলেন তো দে দিয়ে? দে মিন্স তাহারা 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 অনেক প্লুরাল। তাহলে হচ্ছে আমরা সাধু ভাষায় যাব না, তাহারাতে যাব না, তারা, আমরা বলবো তারা। সহজ কথায় বলবো তারা। তাহলে তারা হচ্ছে কয়জন? ওই যে একাধিক, একের বেশি, তাই না? 1+। ইটের ভিতরে 4টা জিনিস থাকবে, এটা মনে রাখবেন। ইটের ভিতরে সবসময় 4টা জিনিস থাকবে। কি কি থাকবে আমরা একটু দেখি। ইটের ভিতরে থাকবে পৃথিবীর যত দেশ আছে, সমস্ত দেশ ইটের ভিতরে আছে। তারপরে হচ্ছে ইতর প্রাণী। ইতর প্রাণী বোঝেন? ইতর প্রাণী মানে হচ্ছে মানুষ ছাড়া যে এগুলো আছে, সাপ, গরু, ছাগল, মহিষ, হ্যাঁ, গাধা, সব হচ্ছে ইটের ভিতরে আছে। তারপরে হচ্ছে শিশু, আর হচ্ছে বস্তু। আপনারা কি বুঝতেছেন? ইয়েস স্যার ইয়েস স্যার ইয়েস স্যার। স্যার সবাই বলেন মেসেজ দিয়ে ইয়েস নট বলতে, তাহলে আপনাকে আগ্রহ, আপনার মানে এনার্জি ঠিক হবে। আমরা জমি ক্লাস করতে, হ্যাঁ মেসেজ দিও। জি জি জি, আমরা আমরা এটাকে অর্গানাইজ করে ফেলবো। আমাদের আরো 2-3টা ক্লাস হতে এরকম, আমাদের যখন একটা ব্যাচ হয়ে যাবে না, আমরা যখন একদম আনুষ্ঠানিক ভাবে মনে করে নিয়ে করবো, তখন হচ্ছে আমাদের এই সবকিছু সিস্টেমের মধ্যে চলে আসবে, সমস্যা নেই। এখন হচ্ছে যে ইট, ইট মানে হচ্ছে ইহা। ইট দিয়ে 4টা জিনিসকে বোঝায়। কয়টা জিনিসকে বোঝায়? 4টা। 4টা। কি কি? দেশ, যেমন বাংলাদেশ, ইন্ডিয়া, নেপাল, ভুটান, মিয়ানমার, সব ইটের ভিতর আছে, ঠিক আছে। ইতর প্রাণী বলতে আমি বোঝাচ্ছি হচ্ছে, এই দীপ্ত শুনতে পাচ্ছেন? ইয়েস স্যার। হুম। Yes, sir. Yes, sir. ওকে। ইসমাইল আছেন? Yes, sir. ওকে, শুনতে পাচ্ছেন তো ইসমাইল, তাই না? বুঝতে পারছেন? হ্যালো ইসমাইল, হ্যালো। স্যার রেকর্ডিং ক্লাস থাকবে না, ও রেকর্ডিং শুনে নিবেনি। না, শুনে তো নিবে, তারপর আমাকে কনফার্ম করতে হবে যে ও বুঝতেছে কিনা, ঠিক আছে। আচ্ছা ইসমাইল, আপনি কি বুঝতেছেন? ওর এমবি, ফোন, কানেক্টিভিটি অনেক কিছুতেই সমস্যা। আমরা সব সমস্যা মোটামুটি সমাধান নিয়ে আমরা একটা ক্লাসে বসতে হবে। ওর স্যার অনেক কিছু সমস্যা স্যার, কারোর যে এনভায়রনমেন্ট সমস্যা, কারোর যে সাউন্ড সমস্যা, কারোর ফোন নতুন সমস্যা, কারোর হ্যাং হয়ে যায় সমস্যা, অনেক সমস্যা। ওর বিয়ে দিয়ে দিতে হবে, ইসমাইলের বিয়ে দিয়ে দিতে হবে, তাহলে ঠিক হয়ে যাবে সব আরো সমস্যা। প্যারা সাথে তো লাইফ প্যারা, বিয়ে মানে স্যার আর কোনো রেস্ট নাই, তার কানেই শুনবো না সে। আর বিয়ে করে থাকলে আরেকটা বিয়ে দিয়ে দিতে হবে, Sir, ঠিক আমি আছে। একটু
আসছি তো ওকে ওকে ওকে। আচ্ছা তাহলে কি বললাম, এটার ভিতরে 4টা জিনিস থাকবে। একটা হচ্ছে দেশ, ইতর প্রাণী, শিশু, বস্তু। শিশু বলতে হচ্ছে আমরা এটা কোনো লিঙ্গ বুঝি না, এটা ছেলে না মেয়ে এরকম বুঝি না, ঠিক আছে? আমি যদি বলি শিশুটি কাঁদছে, আপনি কি বুঝবেন যে এটা ছেলে না মেয়ে? স্যার দেশ, বস্তু, প্রাণী, প্রাণী আর হচ্ছে মানুষ ছাড়া যে প্রাণীগুলো আছে, আর হচ্ছে শিশু। ইতর প্রাণী মানে স্যার এই কি ইতর করে প্রাণী একটা মানে মানুষ ছাড়া যা আছে, গরু, ছাগল, মহিষ, হাতি, ও আচ্ছা ব্যাঙ, আচ্ছা আচ্ছা বুঝতে ইতর প্রাণী, ঠিক আছে? জীবজন্তু। ইয়েস, জীবজন্তু। আর হচ্ছে শিশু। শিশুর ইংরেজি জানেন? শিশুর ইংরেজি চাইল্ড হয় কত বছর থেকে কত, একটা সিস্টেম আছে একটা চাইল্ড কাউন্সিলর থেকে, চাইল্ড Child আছে, হয়। বেবি আছে, কিডস আছে, এটা চাইল্ড হয় আর হচ্ছে না, শিশুর কিডস বলা যাবে না শিশুকে। শিশুর ইংরেজি দুইটা, একটা হচ্ছে চাইল্ড আর হচ্ছে ইনফ্যান্ট। হ্যাঁ স্যার ইনফ্যান্ট তো খুব বেশি ছোট, এই জন্য বলছি স্যার বয়স আছে এত থেকে এত পর্যন্ত চাইল্ড, এত থেকে এত ইনফ্যান্ট, এত থেকে এত আপনি তো মনে করেন শিশুদেরকে ট্রিটমেন্ট দিবেন না, ঠিক আছে? শিশুদেরকে ট্রিটমেন্ট দিবেন, আপনি ট্রিটমেন্ট দিবেন না। এই যে রাজশাহীতে একটা ব্রাঞ্চ খুলছিল বুঝছেন স্যার, আমি আইএমটিসি এর আন্ডারে আমি স্যার ক্লাস করছি 4টা, আচ্ছা এই আচ্ছা জন্য স্যার আপনাদের রাজশাহী ব্রাঞ্চের, আচ্ছা হ্যাঁ আচ্ছা। এই জন্য আচ্ছা, আমি আমি বলছি জি জি জি। টিনেজার পর্যন্ত কত 4টা ধাপ আছে। হ্যাঁ, আমরা শুধু এতটুকু মনে রাখবো, যে শিশু এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে পারে নিজে নিজেই, তাকে বলবো চাইল্ড। আর যে মুভ করতে পারে না, মুভ করাইতে হয় কোলে নিয়ে বা হাত ধরে, ও হচ্ছে আপনার ইনফ্যান্ট। মনে থাকবে? ইনফ্যান্ট, তাহলে জি স্যার, চাইল্ড হচ্ছে কি মুভ করতে পারে, নিজে নিজে হামাগুড়ি দিয়ে হোক বা হেঁটে হোক মুভ করতে পারে। আর ইনফ্যান্ট হচ্ছে মুভ করতে পারে না, ঠিক আছে? জি তাহলে ধরেন, যদি হামাগুড়ি দিয়ে মুভ করতে, মানে একদম ইনফ্যান্ট মানে হচ্ছে সদ্য ভূমিষ্ঠ শিশু, ঠিক আছে? নিউ জি স্যার, বর্ন বেবিস, হ্যাঁ? ইনফ্যান্ট। ওকে, ইনফ্যান্ট, গুড। এখন চাইল্ড আর হচ্ছে ইনফ্যান্ট মনে থাকবে। তাহলে চাইল্ড এবং ইনফ্যান্টের বেলা আমরা কি ইউজ করবো? ইট ইউজ করবো। কি ইউজ করবো? কি ইট, ইট ইউজ করবো। আচ্ছা, এই হু দিয়ে কে এবং কারা দুইটাই বোঝায়, এবং এটা ব্যক্তিকে বোঝায়, ঠিক আছে? কে হলে একজন আর কারা হলে একের বেশি, রাইট? রাইট। ওকে। এখন আপনাদেরকে আমি কিছু জিনিসের নাম বলবো, আপনাদেরকে বলতে হবে এটা কার ভিতরে আছে, বুঝতে পারছেন? আমি যদি বলি মার্কার, এই মার্কারটা কার ভিতরে আছে বলেন তো? মার্কার। স্যার হু সম্পর্কে আরেকটু বলেন না। হু হচ্ছে কে এবং কারা, এটা ব্যক্তিকে বোঝায়। কে বোঝাইলে হচ্ছে একজন, কারা বোঝাইলে একের বেশি। ব্যক্তি কেন্দ্রিক। জি, ব্যক্তিকে বোঝাবে। ক্লিয়ার? ক্লিয়ার। ওকে। তাহলে হু হচ্ছে ব্যক্তিকে বোঝাবে, কে এবং কারা, রাইট? এখন আপনাকে যদি বলি মার্কার, এই মার্কারটা, এই ইসমাইল আপনি বলেন মার্কারটা কার ভিতরে আছে? মার্কারটা কার ভিতরে আছে বলেন তো? মার্কারটা ইট ইট, এটা বস্তু। ইটের ভিতরে আছে, রাইট? আচ্ছা, রাইট। আমি যদি বলি বাংলাদেশ কার ভিতরে আছে বলেন? বাংলাদেশ। বাংলাদেশ, দেশ, এটাও তো ইট, দেশ, বস্তু, প্রাণী, জীবজন্তু, ইট, বিসমিল্লাহ। বলেন বাংলাদেশ এন্ড ইন্ডিয়া কার ভিতরে আছে? ইট ইট, ওই ইন্ডিয়া ইজ ইট। ইটে হলে একটা হবে, একটা। আমি তো দুইটা দেশের কথা বলেছি, বাংলাদেশ It. এন্ড ইন্ডিয়া। একটা তাতে হলে ইট হতো, তখন এটা দেহের ভিতরে চলে যাবে। দে কার ভিতরে যাবে? দে স্যার, Okay, আমি তো দে। ভাবছি ইট বলছি এই জন্য এটা প্লোরাল হয়েছে, এই জন্য দে চলে যাবে। হ্যাঁ, দুইজন হলে Okay. দেহের ভিতরে চলে যাবে, ঠিক আছে? বলেন আমার Okay. বাবা। দে। আমার বাবা কার ভিতরে আছে? মাই ফাদার। মাই ফাদার My- কার ভিতরে আছে? মাই ফাদার হি। হ্যাঁ, ইয়েস, হি এর ভিতরে আছে। এখন আমি যদি বলি আমার বাবা মা কার ভিতরে আছে বলেন? আমার বাবা এবং মা, দে দেহের Yes. ভিতরে আছে। একজনের বেশি হলে দে। দেহের ভিতরে চলে যাবে, ঠিক আছে? মনে থাকবে? ইয়েস স্যার, ইয়েস স্যার। আচ্ছা, এই দীপ্ত বলেন আমার বন্ধু জামিল কার ভিতরে আছে? আমার বন্ধু জামিল আর বন্ধু হি এর মধ্যে। Sir, হি এর মধ্যে। আর আমি যদি বলি আমার বান্ধবী জামিলা বা জমিলা, যাই হোক, She. কার ভিতরে আছে? she. এই যে বুঝতে পারছে, শি এর ভিতরে আছে, ঠিক আছে? আমার চাচি কার ভিতরে আছে? আমার চাচি She. শি। আমার চাচা, হি, আমার চাচি চাচা। দে। They. গুড, এই তো বুঝতে পারছেন। তারপরে যদি বলি Yes. পদ্মা নদী, পদ্মা নদী কার ভিতরে আছে বলেন তো? পদ্মা নদী
পদ্মা পদ্মা হচ্ছে ওই যে স্যার ইট দে হবে স্যার, বাই ইট ইট। নদী নদী নদী, এগুলো তো হচ্ছে যে আপনার, এগুলো তো ইয়ের মধ্যে না, এগুলো হচ্ছে আপনি ইটের ভিতর নিবেন, ইট ইট বস্তুর ভিতরে পড়তেছে, তাই না? নদী, সাগর, সমুদ্র, এগুলো হচ্ছে ইটের ভিতরে, তাই না? যদি বলি মাই লাইফ, আমার জীবন, কার ভিতরে আছে বলেন? মাই লাইফ। মাই লাইফ, আমার জীবন। স্যার মাই লাইফ কার আই ভিতরে আছে? মাই লাইফ আই ইটের মধ্যে। ইট ইটের মধ্যে আছে, ঠিক ইট আছে? ইট স্যার তাই এটা ওই বোঝাই যে, যায়, ইটস মাই রাইট, ইটস মাই ডিউটি, এটা বোঝাই যায়। হ্যাঁ, এটা ল্যাঙ্গুয়েজে ইচ্ছা করে। গুড। তাহলে আমরা মোটামুটি পার্সন গুলা বুঝতে পারছি, তাই না? এখন আপনাদেরকে একটা কাজ দেবো, কাজটা কি আমি বলি। এটা শিওর। এইভাবে একদম ছোটস্থ করে ফেলবেন। আই, আমি, উই, আমরা, ইউ, তুমি, ইউ, তোমরা, হি, সে, সি, সে, দে, তারা, ইটি, হু, কে, হু, কারা। ঠিক আছে? হুম। হু দুইবার বলবো, একটা হচ্ছে কে, আবার আরেকটা হচ্ছে কারা। হু আপনাদেরকে কারা। এখন হ্যাঁ, কারা। তাহলে আমার সাথে সাথে বলেন, বলেন আই, আমি, উই, আমরা, আই আমি উই আমরা, ইউ, তুমি, ইউ, তোমরা, ইউ তুমি ইউ তোমরা, হি, সে, সি, সে, হি সে সি সে, দে, তারা, ইটি, দে তারা ইট ইহা, হু, কে, হু, কারা। হু কে হু কারা। আচ্ছা, এই দীপ্ত আর হচ্ছে যে ম্যাক ওয়ান আছে একজন, রিপন আছে, হ্যাঁ, আমাদের সাথে অনেকজনই আছে। আপনারা একটু বলবেন এইগুলো বুঝতেছেন আপনারা? ইয়েস স্যার ওকে, মিস আপনি একটু বলেন তো কিভাবে পড়তে হবে, তাহলে সবাই শুনেন মনোযোগ দিয়ে, দেন হচ্ছে ওইভাবে আমরা একটু পড়বো। বলেন মিস। ইনশাআল্লাহ। আই আমি উই আমরা, ইউ তুমি ইউ তোমরা, হি সে সি সে, দে তারা ইট ইহা, হু কে হু কারা। হ্যাঁ, এখন হচ্ছে আপনাদেরকে আমি 2 মিনিট সময় দেবো। এই 2 মিনিট আপনারা এইভাবে নিজে নিজে মিউট করবেন, নিজে নিজে মিউট করবেন, নাহলে একটা কেওয়াস সৃষ্টি হয়ে যাবে। মিউট করে আপনারা এটা পড়বেন, আমি সবাইকে ধরবো, হ্যাঁ, যারা আছেন, এই যে আমার স্ক্রিনে যাদেরকে দেখতে পাচ্ছি প্রত্যেকে ধরবো। আবার এটা পালিয়ে যান না, যে আমি পারবো না তো আমি থেকে লাভ নেই, এরকম চিন্তা করে আবার চলে যান না। চলে 10 গেলে বার তো মনে পড়ি, করেন শিখলেন না। টাইম দিয়ে দেন, আমরা 10 বার পড়ি। পারেন বা না পারেন, আপনি না পারলে আপনার জন্য কোনো পানিশমেন্ট নাই, মনে করেন কোনো জরিমানা নাই, ঠিক আছে? বাট আপনি থাকেন, থেকে হচ্ছে যতটুকু পারেন বলেন। তাহলে আমাদের এটা 2 মিনিটে কেটে যাবে, 2 মিনিটে কেটে গেলে আবার লিঙ্ক দেওয়া হবে, আবার জয়েন করবেন, ঠিক আছে? আমাদের কিন্তু আরো আধা ঘন্টা ক্লাস নেওয়া হবে। তো আজকে এই বিষয়টা ক্লিয়ার করে ফেলবো আমরা। তাহলে আই আমি আপনাদের উই এই 2 মিনিট না কাটা পর্যন্ত আপনারা একটু পড়েন এটা। আই আমি আমরা তোমরা হিসে হিসে দে তারা ইটিয়া হুকে হুকা, জোরে জোরে সবাই জোরে জোরে। আই আমি ইউ আমরা, ইউ তুমি ইউ তোমরা, হি সে সি সে, দে তারা ইট ইহা, হু কে হু কারা, হু কে হু কারা, হু কে। আই আমি উই আমরা, ইউ তুমি ইউ তোমরা, হি সে সি সে, দে তারা ইট ইহা, হু কে হু কারা, হু কে হু কারা। আই আমি উই আমরা, ইউ তুমি ইউ তোমরা, হি সে সি সে, দে তারা ইট ইহা, হু কে হু কারা, হু কে হু কারা। আই আমি উই আমরা, ইউ তুমি ইউ তোমরা, হি সে সি সে, দে তারা ইট ইহা, হু কে হু কারা। আই আমি উই আমরা, ইউ তুমি ইউ তোমরা, হি সে সি সে, দে তারা ইট ইহা, হু কে হু কারা। ম্যাম ম্যাম আমরা ম্যাম প্লিজ আপনার স্পিকারটা একটু বন্ধ করুন। তারিক স্যার, ইয়েস, আচ্ছা ওর লিঙ্কটা মনে হয় শেষ হয়ে যাবে, আমরা সেকেন্ড লিঙ্কটা প্রোভাইড করে দিয়েছি, হ্যাঁ, চ্যাটের আচ্ছা, ইনবক্সে আছে। সেকেন্ড লিংক দিয়ে দিয়েছেন তাই না? জি জি জি, তাহলে আমরা কাইন্ডলি সেকেন্ড, লিঙ্কটা কেটে গেলে ওখান থেকে সবাই জয়েন করবেন। হ্যাঁ, আমরা সেকেন্ড লিংকে ঢুকেছি, আমরা হচ্ছে এই যে আবার ক্লাস জি জি। তাহলে আমি জোরে, আপনারা জোরে জোরে মিউট করে জোরে জোরে পড়েন। আই আমি আমরা ইউ তুমি তোমরা হিসে শিসে দে তারা ইটিয়া হুকে হুকারা। আমাদেরকে এটা পড়ে কে শোনাবে? এটা যে কেউ বলতে পারে। রিপন সিটি চিটাগাং জয়েন্ট। আচ্ছা, আমরা যে সাবজেক্ট গুলা বা পার্সন গুলা করলাম, এগুলো জাস্ট আমাদেরকে রিড আউট করবে কে? হু উইল স্পিক ফার্স্ট? উইলিংলি বলতে হবে।
রাকিব, আপনি কি ক্লাস ছিলেন? হ্যালো রাকিব। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আপনি কি আমাদের ক্লাসটা করেছেন? এই যে আমরা যে 1 ঘন্টা ক্লাস নিলাম, এটাতে ছিলেন আপনি? জি না স্যার, লাস্টের দিক যে আমি ছিলাম, লাস্ট 1 মিনিট আগে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনার আর কথা এটা খুব জোরে একটা শোনা যাচ্ছে না, হ্যাঁ? আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এই পার্সেন্টটা স্যার আমি পারবো স্যার। সরি, আমি পারবেন? জি স্যার, এটা দেখছিলাম স্যার, পারবো। আচ্ছা আচ্ছা, আপনি একটু বলেন তো ভাই। স্যার আমি, উই আমরা, ইউ তুমি, ইউ তোমরা, হি সে ছেলেদের ক্ষেত্রে, সি সে ছেলেদের মেয়েদের ক্ষেত্রে বলা ক্ষেত্রে, লাগবে না, শুধু আপনি বলবেন হি সে শি সে, দ্যাটস ইট। স্যার ইট ইয়া, আর হচ্ছে হু কে, আর একটা কি জানি ছিল, হু কে আর হচ্ছে হু, হু কে আর হচ্ছে হু কারা, তাই না? হু কারা, জি স্যার। ওকে। দেন হচ্ছে আমাদের আর এই যে সাগর, সাগর হচ্ছে বলতে পারবেন এটা? সাগর, আপনি কি একটু বলতে পারবেন? স্যার আমার এখানে প্রচুর সাউন্ড পলিউশন হচ্ছে, তো সাউন্ডে সমস্যা করছে আর কি। পূজার জন্য এখানে আশেপাশে প্রচুর স্পিকার বাজছে, তো এর জন্য সমস্যা হচ্ছে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে প্রবলেম হচ্ছে কি, কিসে প্রবলেম হচ্ছে? এই মানে ইয়াতে নেটে সাইডের প্রবলেম থেকে হচ্ছে? প্রচুর সাউন্ড হচ্ছে, সাইডের থেকে পূজা উপলক্ষে প্রচুর পরিমাণে সাউন্ড ও সিস্টেম আচ্ছা আচ্ছা বাজছে, আচ্ছা তো আচ্ছা আচ্ছা এর জন্য সব অনেক প্রেশার আসতেছে সাউন্ডে। আচ্ছা 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 আচ্ছা। সো আমাদের হচ্ছে যে আমাদের আর কেউ বলতে পারবে এটা? রোকসানা, আপনি বলতে পারবেন? রোকসানা, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যালো? হ্যালো মিস, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যালো? জি স্যার, আপনার কথা আমরা শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, শোনা যায় তাই না? জি স্যার। মিস রোকসানা, আপনি কি শুনতে পাচ্ছেন? আপনি মনে হয় শুনতে পাচ্ছেন না, তাই না? আচ্ছা, তাহলে আমরা এই যে যেই শব্দগুলো নিয়ে ইন ডিটেলস আলোচনা করেছিলাম, এগুলোর নাম ছিল পার্সন। তো আমাদের এই পার্সন গুলো হচ্ছে খুব ভালো করে আয়ত্ত করতে হবে। এখন এই যে আমাদের আমাদের যে এখন যে প্রোগ্রামটা, সেটাকে আমরা বলছি আমাদের স্পিকিং একটা সেশন নিব আমরা এখন। ইন স্পিকিং সেশন জাস্ট উইল স্পিক ইন ইংলিশ উইথ ইচ অ্যান্ড এভরি ওয়ান। সো ফার্স্ট আমরা হচ্ছে সাগরকে কিছু কোশ্চেন জিজ্ঞেস করতে চাই। সাগর, আপনি কি শুনছেন? স্যার বলেন, শুনছি। ওকে, সো ইন্ট্রোডিউস ইয়োরসেলফ সাগর। স্যার আমি তো বলেছিলাম আমার এখানে প্রচুর সাউন্ডের প্রবলেম হচ্ছে, তো স্যার এখানে কথা বলতে একটু সমস্যা হচ্ছে, এর কারণে আমি কথা বলছি না বেশি। আপনি হচ্ছে যে আহ, আপনার আপনার যে নাম্বারটা, হোয়াটসঅ্যাপ নাম্বার, এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে বলেন, ঠিক আছে? যে নাম্বার আপনাকে হোয়াটসঅ্যাপে আমি পাবো, এই নাম্বারে হচ্ছে আপনার সাথে আমি পরে যোগাযোগ করবো। একটু কাইন্ডলি হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলবেন। হ্যাঁ স্যার, আপনি কি করবেন, মানে নোট ডাউন করবেন? ইয়েস, আপনি বলেন। জিরো আচ্ছা ওয়ান স্যার, হ্যাঁ 01676 01676 76, হ্যাঁ 44 সরি 01676 01676 44 6680। 6680। ওকে, এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ, তাই তো? হ্যাঁ হ্যাঁ। রাকিব, আপনি কি ইন্ট্রোডাকশনটা দিতে পারবেন আপনার? হ্যালো রাকিব। দীপ্ত, জি আপনি স্যার, আমি আছেন? আগের ক্লাসটা করি নাই স্যার। ও স্যার আচ্ছা আচ্ছা। আপনি আপনার রাকিব, আপনার সাথে আমি একটু কথা বলবো পরে। আপনি হচ্ছে আপনার ইয়েটা দেন, হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু দেন। 0182 0182 38 38 28190। 28190। ইসমাইল, ভালো আছেন? ইসমাইল, হ্যালো ইসমাইল, গালে হাত কেন? জি স্যার। কিসের চিন্তা তো আপনার? জি স্যার, বলেন বলেন স্যার, বলেন। বিয়ের শাদী করেন নাই?
আপনি একটু আপনার নিজের সম্পর্কে একটু বলেন ইসমাইল, আপনার নিজের সম্পর্কে একটু বলেন। নিজের সম্পর্কে বলার কিছু মানে আমার কিছুই বলার নাই নাকি? বলেন আমার কিছুই বলার নাই, হ্যাঁ? না, বলার তো অনেক কিছু। আচ্ছা ইসমাইল, আপনার সাথে আমি একটু যোগাযোগ করবো, হ্যাঁ? আপনার সাথে আমার কিছু কথা আছে, কিভাবে আপনাকে মনে করেন গর্ত থেকে তুলে নিয়ে আসা যায়, এই সকল বিষয় নিয়ে কথা বলবো। আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু যদি দিতেন ইসমাইল। হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা যদি একটু দিতেন। নাম্বার 9 015 85 হ্যাঁ 01585 1 আপনি নাম্বার আপনার মনে নাই, হ্যাঁ? আপনি আবার বলেন, শুরু থেকে বলেন আবার। স্যার ওনাকে বলুন স্যার, ওনার একটা কাগজে লেখে এভাবে স্ক্রিনে ক্যামেরার সামনে শো করতে, তাহলে হবে স্যার। এভাবে বললে স্যার সারা রাত চলে যাবে। এই দীপ্ত, আপনি বলেন তো আপনার নাম্বার। আচ্ছা ইসমাইল, আপনি বলেন। হ্যাঁ 01585 স্যার গ্রুপে আপনি আছেন না? আমি 85 পর্যন্ত বুঝেছি, হ্যাঁ। স্যার চ্যাটে লিখে দিলেও হবে, ইনবক্সে। আচ্ছা আচ্ছা, চ্যাটে লিখে দেন, আপনি চ্যাটে লিখে দেন, আপনি একটু চ্যাটে লিখে দেন, ঠিক আছে? চ্যাটে যে লিখে দেন। দীপ্ত, আপনি আপনার ইয়েটা একটু বলেন দীপ্ত। স্যার 017 017 38 38 80 80 9881। 9881 দীপ্ত, রাইট? জি স্যার, জি স্যার। আচ্ছা, আমরা হচ্ছে যে আমরা তো ইংরেজি শিখতে চাই, তাই না? এখানে এমন কেউ আছেন যে শিখতে চান না? স্যার এখানে স্যার প্রত্যেকে শেখার জন্যই এসেছে স্যার। আচ্ছা, গুড। এটা অনেক ভালো কথা যে শেখার জন্য আসছি। তাহলে শেখার জন্য যদি আসি আমরা, তাহলে আমাদের শেখার ক্ষেত্রে জি ইসমাইল। হ্যালো ইসমাইল, আপনি কিছু বলছিলেন? আসসালামু আলাইকুম তারেক স্যার। অপশন পাচ্ছি না, এখন আমি নাম্বারটা বললে। আচ্ছা, আপনি ভাই বলতে ভাই পারবেন? আপনার চ্যাট ভাই আপনি ভাই হোয়াটসঅ্যাপে যে যে আইডি থেকে জয়েন হয়ে আইছেন, সে আইডিতে গিয়ে নাম্বারটা লিখে দেন হোয়াটসঅ্যাপে, তাহলেই হবে। আসসালামু আলাইকুম তারেক স্যার। Yes. জি স্যার, ওই আমাদের কাছে প্রত্যেকের নাম্বার আছে, কিন্তু HM আমি দেখতেছি HMAQ স্কুল, ইনি আসলে কে? মানে এনার অরিজিনাল নামটা যদি জানতে পারি তাহলে ভালো হতো। আরেকজন হচ্ছে দ্য ট্রু ফলস রেভলিউশন। ওই যে ইয়া, ওটা হচ্ছে আমাদের মিস শম্পা, রাইট? শম্পা, রাইট মিস? আপনার নাম? ইয়েস না স্যার, শম্পা না, আরেকজন আছেন, দ্য ট্রু ফলস রেভলিউশন। ট্রু ফলস নট গিভেন, হ্যাঁ? আইএলস এ কিন্তু আমাদের একটা ইয়ে আছে, কোশ্চেন, ট্রু ফলস নট গিভেন। আমরা এগুলা ঠিক করে ফেলবো, হ্যাঁ? আমাদের এই যে ধরেন রিয়েল নাম যেটা, সেটা আমাদের আসতে হবে স্ক্রিনে, আদারওয়াইজ আমরা কিভাবে মনে করেন, এই যে আমি মনে করছি এটা কিভাবে ঠিক করব? ওটা হচ্ছে আপনার ওটা নিয়ে আমরা কথা বলবো, আমরা হচ্ছে কথা বলবো, আমিও কথা বলবো, আমাদের যে টেকনিশিয়ান আছে উনিও কথা বলবে। মিস শম্পা, আপনি হচ্ছে আপনার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে, এটা আমাদের চ্যাট বক্সে একটু সেন্ড করে দেন, ঠিক আছে? আমি হচ্ছে আপনার সাথে পরবর্তীতে কথা বলবো, ঠিক আছে? বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো। শিওর। হচ্ছে যে আপনার নাম্বারটা, যে নাম্বারে আপনাকে পাবো হোয়াটসঅ্যাপে, ওই নাম্বারটা হচ্ছে আপনি আমাদের চ্যাট বক্সে দিয়ে দেন। আমি মনে করছি আপনি নাই, না হলে তো আমি কনভারসেশন করতে পারতাম আপনাকে নিয়ে। আমি ও স্যার, আমি খাবার দিতে গিয়েছিলাম বাচ্চাদেরকে। আপনি 2 মিনিট দিচ্ছেন, 2 মিনিট পর বাসায় গেস্টও আছে স্যার, ননদরা। ওই যে আমাদের যে আধা ঘন্টা, এই আধা ঘন্টা হচ্ছে আমরা কনভারসেশন করব।
সো এই কনভারসেশনের জন্য আমরা হচ্ছে যে প্রত্যেককে আমরা ইন্সপায়ার করব। আর হচ্ছে যে আমরা এই যে ইসমাইল দিয়েছে, নাম্বারটা দিয়েছে, ইসমাইলকে ধন্যবাদ। সো আমি হচ্ছে কালকে আপনাদের প্রত্যেকের সাথে ইন্ডিভিজুয়াল কথা বলবো। আপনাদের দেখেন, আমরা যদি সব রোগের একই ট্রিটমেন্ট দিই, ঠিক আছে, ধরেন রাকিবের হচ্ছে জ্বর, আমি দিচ্ছি নাপা, সাগরের হচ্ছে জ্বর, আমি নাপা দিচ্ছি, আবার ইসমাইলের হচ্ছে পেট ব্যথা, আমি নাপা দিচ্ছি, আবার মিচের হচ্ছে মনে করেন যে ওই জন্ডিস হয়েছে, আমি নাপা দিচ্ছি। তার মানে সব রোগের একই ট্রিটমেন্ট মানে রোগী মৃত্যুবরণ করবে, এটা নিশ্চিত। সব রোগের যদি একই চিকিৎসা দেওয়া হয় তাহলে রোগীর মৃত্যু এটা 100% নিশ্চিত, রোগী বাঁচত না। এখন হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে, যেহেতু আমরা বলছি যে উই আর টেকিং রেসপন্সিবিলিটি অফ অল দ্য স্টুডেন্টস, সো ইন দিস কেস জাস্ট উই নিড টু টক টু ইচ আদার। হ্যাঁ, প্রত্যেকটা সিঙ্গেল হচ্ছে স্টুডেন্টের সাথে আমি কথা বলে তাদের নিড, তাদের ডিমান্ড এবং তাদের যে আর্জ মানে আকুতি বা মিনতি যাই বলেন না কেন, আমি হচ্ছে এটা শনাক্ত করার পরেই হচ্ছে আপনাদেরকে আমরা হচ্ছে ব্যাচ বা আনুষঙ্গিক তাহলে ক্লাসগুলো হচ্ছে মোর ইফেক্টিভ হবে। যেমন সম্পা, আপনার লেভেলটা যদি আমি চিন্তা করি, আপনার লেভেল কিন্তু মানে একদম বেসিকের সাথে যায় না, মানে একদম এবিসিডির সাথে যায় না, কারণ আপনি একটু অ্যাডভান্স, ঠিক আছে। তো আপনাকে আমি ওইরকম একটা ব্যাচে রাখতে চাচ্ছি যে ব্যাচে হচ্ছে স্টুডেন্ট কম হলো আপনি করে মানে আপনার সাথে যেন কনভারসেশন করার আমি অনেক সুযোগ পাই। কথা কি বোঝাইতে পারছি মিস? স্যার, আর আপনি এবিসি লেভেলে থাকলে আমি ওই গ্রুপে থাকবো না। হ্যাঁ, মানে আপনার সাথে এই জন্য আমি হচ্ছে যে সাগর, রাকিব সবার নাম্বার নেওয়ার আমি কিন্তু এতদিন নিই নাই। আমি নেওয়ার উদ্দেশ্যই হলো যে আপনাদের যে লেভেল, এই লেভেল অনুযায়ী আপনাদেরকে আমি আলাদা আলাদা করব। সেখানে স্টুডেন্ট 5 জন হোক, 6 জন হোক, 10 জন হোক, 8 জন হোক, মানে প্রত্যেকের জন্য লেভেল এক থাকে। লেভেল এক বলতে লেভেল মনে করেন একটু কম বেশি হতে পারে, কিন্তু এরকম হবে না। হ্যাঁ, ধরেন একজন 19-20 হতে পারে, 19-20 হতে পারে, 18-20 যেন না হয়। হ্যাঁ 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 18-20 হলেও মেনে নেওয়া যায়, কিন্তু বিষয় হচ্ছে 12 আর 20 যদি এরকম হয় তাহলে মনে করেন 12 এর জন্য সমস্যা, 20 এর জন্য সমস্যা, ঠিক আছে। আমাদেরকে হচ্ছে একটু আমাদেরকে একটু সময় দিয়ে সাথে থাকেন। আমরা হচ্ছে ব্যাচ অলরেডি আমাদের একটা ব্যাচ অলরেডি পূর্ণাঙ্গ ব্যাচ চলতেছে, আর একটা ব্যাচের অনেকটা মেক হয়ে গেছে। আর আমরা হচ্ছে আরো ছোট ছোট ব্যাচ এভাবে আমি মিসের সাথে কথা বলেছি, আমি বলেছি যে আমাদের স্টুডেন্ট হচ্ছে এক এক ব্যাচে কম থাক, বাট লেভেল এক হতে হবে। মানে একজন সেলফ ইন্ট্রোডাকশন দিতে পারে না, আরেকজন ঢাকা সিটি নিয়ে 5 মিনিট বলতে পারে, এই ব্যালেন্স হবে না, ঠিক আছে। মানে দুজনেই মনে করেন যে সেলফ ইন্ট্রোডাকশন দিতে পারছে না, সে হচ্ছে কি করবে, সে ডিপ্রেশন মানে হতাশায় ভুগবে। আপনার রেপুটেশন এবং ডেজিগনেশন নিয়ে কথা হবে স্যার, যে স্যার এখন আমাকে এবিসি পড়াচ্ছে, প্রনাউন্সিয়েশন পড়াচ্ছে, এগুলো তো আমি পারি। আর যে একদম পারে না তারা যদি এটা দেন, উনি বলতে কি স্যার তো কি বলতেছে অ্যাডভান্স, উনি নিজে জানে দেখে আমার এগুলো পড়াইতেছে। স্যার ইন কল মেসেজে মাত্র 3 জন দিয়েছে, আমি, আব্দুল কাইয়ুম আর ইসমাইল শেখ, আর কেউ তো নাম্বার দিচ্ছে না। না, নাম্বার ওদের মৌখিক ওরাল দিয়েছে, মৌখিক ভাবে দিয়েছে ওদের নাম্বার আমরা আছে। কালকে আমি ইনশাআল্লাহ আমি সবার সাথে যোগাযোগ করব, ঠিক আছে, আপনাদের সবার সাথে। তারিক স্যার, ইয়েস। আচ্ছা, আমাদের সাথে একজন জয়েন আছেন দা ট্রু ফলস রেভুলেশন নামে, ইনার পরিচয়টা একটু জানতে হবে। আচ্ছা, এটা কে? কাইন্ডলি আপনার নাম এবং নাম্বারটা আমাদের প্রোভাইড করবেন। এখানে আরেকজন আছে হুজুর মোহাম্মদ আব্দুল কাইয়ুম, ওনার সাথে একটু কথা বলেন, ওনাকে বলেন লাইনে আসতে, ওনাকে আমি চিনি। আব্দুল কাইয়ুম, আপনি আছেন? আমি ওনাকে ডেকেছি, অফার দিয়েছি আপনার ক্লাসে আসতে। উনি একটু চাই, উনি আব্দুল কাইয়ুম ঢাকা বাইং হাউসে জব করে, উনি মানে স্পিকিং পার্টনার চাই, ওনার শিক্ষা মোটামুটি ভালো, 75% মোটামুটি স্পিকিংটা পারে। আমি বুঝাই আপনার, যারা মোটামুটি স্পিকিংটা পারে 20% হোক 15% হোক, আমি শুধু তাদেরকে নিয়ে একটা আলাদা ব্যাচ করব, শুধু তাদেরকে নিয়ে। তাহলে স্যার আমাদের ল্যাঙ্গুয়েজ পার্টনার দরকার, ল্যাঙ্গুয়েজ পার্টনার, ওই যে হুজুর মোহাম্মদ আব্দুল কাইয়ুম দরকার এরকম। উনি একটু লাইনে আসতে বলেন। আপনি হচ্ছে যে আব্দুল কাইয়ুম ভাই, আপনি কি আছেন, লাইনে আছেন? হ্যালো আব্দুল কাইয়ুম ভাই। হ্যালো, স্পিক না। আব্দুল কাইয়ুম, মাইক্রোফোন অন করো, মাইক্রোফোনটা অন করেন। হ্যালো আব্দুল কাইয়ুম, আপনি কি আছেন? টু রিটার্ন টু ট্যাগ। হ্যাঁ, শোনা যাচ্ছে। জি ভাইয়া, আপনি একটু কথা বলেন তো। আপনি হচ্ছে ভিডিও কলে আসেন।
ক্যামেরা অন করেন। জি ভাইয়া বলেন। এখানে সমস্যা হচ্ছে আমি ল্যাপটপে SMAQ স্কুল যেটা ওখানে হ্যাঁ, আমি কথা বলতে পারতেছি না, আমার ব্লক হয়ে রয়েছে, যে কারণে আমি আচ্ছা, আচ্ছা। মোবাইল দিয়ে ঢুকছি। হ্যাঁ, যে কারণে আচ্ছা, আচ্ছা। ট্রু ফলস রেভেলেশন এই আইডি থেকে আমি ঢুকছি। ও আমি একটু মজা করছিলাম, মানে আমাদের আইএলটিএস এর একটা সেগমেন্টে ট্রু ফলস নট গিভেন আছে, আমি ওটা নিয়ে একটু আপনার সাথে ফান করছিলাম। সমস্যা না, আমি ভাই শুনছি, আপনি সবাই আপনার আপনাদের কথা শুনতে পাচ্ছি আমি। আচ্ছা, আচ্ছা, আপনি আপনার নাম্বারটা দেন, আমি কালকে হচ্ছে যে আপনার সাথে আমি আমি নাম্বারটা ইন্ডিভিজুয়ালি। দিচ্ছি, অলরেডি দিচ্ছি, দেখেন কাইয়ুম নামে যে আমি কাইয়ুম। স্যার ওনার নাম্বার ও আচ্ছা, আচ্ছা, অলরেডি আপনি উনি কাইম দিচ্ছেন, তাই না? হ্যাঁ, ইনবক্সে। ভিডিও কলে চেহারা সবাই দেখতে চায়, জাতি দেখতে চায় আপনাকে। আচ্ছা কাইম ভাই, আপনি যেহেতু কথা শুনছেন আমি একটু বলি। বিষয়টা হচ্ছে যে সবার লেভেল কিন্তু এক না, ঠিক আছে? কারো লেভেল হচ্ছে 8, কারো লেভেল হচ্ছে 10, কারো লেভেল হচ্ছে 20। তো আমাদের স্টুডেন্ট কম হলেও আমি যেহেতু একটা ব্যাচ অলরেডি রান করতেছি অনলাইনে আপনাদের এই ব্রাইট লার্নিং একাডেমির প্ল্যাটফর্ম থেকে, তো আমি দেখেছি, যেটা দেখছি সেটা হচ্ছে যে অনেকটা ঝামেলা হচ্ছে। কিরকম ঝামেলা হচ্ছে? কেউ একটু ভালো বোঝে, কেউ একটু কম বোঝে, কেউ কিছুই বোঝে না। তো আমি আব্দুল যেটা কাইম আপনার সাথে স্পিকিং করতে পারবে, উনি পারে, উনি অনেকটাই পারে। টিচার আমার যেটা মনে হয়েছে যে আপনারা যারা মোটামুটি পারেন তাদেরকে নিয়ে আমি একটা আলাদা ব্যাচ করব, যারা কিছুই পারে না তাদেরকে নিয়ে একটা আলাদা ব্যাচ মেক করব, যারা মোটামুটি হচ্ছে বিগিনার লেভেলের স্টুডেন্ট তাদেরকে নিয়ে আমি আলাদা ব্যাচ করব, ঠিক আছে? সো এক এক মানে ধরেন যারা ক্যান্সার পেশেন্ট তারা একটা রুমে থাকবে, যারা হার্টের সমস্যা তারা একটা রুমে থাকবে, মানে এরকম আর কি। ইয়েস স্যার। বিষয়টা কি বুঝতে পারছেন কারণ স্যার? না, আইসিইউ সিসিইউ আর লাইফ সাপোর্টে আছে স্যার। জি জি জি, মানে সবগুলাকে এক জায়গায় রাখলে ঝামেলা হয়ে যাবে। ইয়েস স্যার, জি জি জি। ইমার্জেন্সি অলওয়েজ অ্যাম্বুলেন্স ডাকতে হয়। So Kayum, could you introduce yourself in English? Yes, of course, why not? Yeah. So I need, just I need big introduction. Big. Your liking, your disliking, your hobby, your future plan, everything just you'll add in your introduction. Nothing, just something I came to you, I Okay. talk to you. Okay. My name is Qayyum. My name is Abdul Qayyum. You can call me Qayyum. Okay. 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 I live in Dhaka, Uttara. Okay, you live in Dhaka. That's good. I came from Shariatpur. Yes. Okay. Yes. And I am from finished my Faridpur, right? masters at Kobi Nazrul College. Okay. 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 Yes. Basically, for the last 5 years, I have been working, okay, as a commercial officer, Mm-hmm. and I am servicing as a commercial in a Baseball Traders Limited. Okay. I am still now servicing. মিস ভুল হোক সমস্যা নাই, আমরা ভুল পরে কারেকশন করব। বলাটা শুরু করুন। Ready-made garments. Hmm. Ready-made garments. Yeah. Okay, ready-made garments. Ready-made garments. Yes. And I am servicing as the senior commercial officer Okay. of export department. Okay. And we export to European countries and in some other countries like Latin America. Basically, Europe and America are our main customer. Okay. Okay. Okay, There are three in stick. Okay. Okay. Okay, so Mr. Kayum, so do you have any intention to leave Bangladesh in future? No. Basically, I came to foreign country. Okay. So if you get chance to visit anywhere of the world, so which country will you visit first? I mean, I'm talking about visiting purpose, not for settlement. Maybe I not confirm, but next month I'm going to I'm going to Denmark. Maybe I will go to Denmark, right? official visit. Official visit. Denmark is an European country, right? Yeah, right. Okay. big Nice country. A nice Our country. big customer country. Okay, nice country. Okay, এই যে মিস দেখেন, এই যে আব্দুল কাইম ভাইও কিন্তু কথা বলতে পারে, হ্যাঁ, মোটামুটি টুকটাক ভুল হচ্ছে। আমি এক সপ্তাহ ওনার সাথে স্পিকিং করেছি, আমরা দুইজনে মানে ফ্রেন্ড। আচ্ছা, গুড।
তাহলে হচ্ছে যে আপনাদের ধরেন এই ইংলিশটাকে আপনাদের যে লেভেলে আছে এটাকে জাস্ট আমাদের অ্যাডভান্স লেভেলে নিয়ে যাওয়ার টার্গেট থাকবে, ঠিক আছে? এখানে আপনারা মনে করেন যে অনর্গল আপনাদের এই কথাবার্তার মধ্যে প্যাসিভ সেন্টেন্স থাকবে, তারপরে কমপ্লেক্স সেন্টেন্স থাকবে, কিভাবে এই সেন্টেন্স গুলোকে আরো মাধুর্যপূর্ণ করা যায় এগুলো আমাদের চেষ্টা থাকবে। এখন এগুলা নিয়ে যদি আমি বেসিক লেভেলের স্টুডেন্টের সাথে কথা বলি বা বিগিনার লেভেলের স্টুডেন্টদের সাথে কথা বলি তাহলে ওদের জন্য টাফ হয়ে যাবে। সো 3 জন হোক, 4 জন হোক, 5 জন হোক, আমরা যেই স্টুডেন্ট গুলো হচ্ছে যে মোটামুটি পারে তাদের নিয়ে আমরা আলাদা ব্যাচ মেক করবো। কায়েম ভাই বুঝতে পারছেন? ইয়েস এবং ওখানে আমাদের ক্লাস ডিউরেশন হচ্ছে 90 মিনিটস, and in 90 minutes just we will give 60 minutes for speaking only. For speaking that we will practice speaking 60 minutes. 1 hour হচ্ছে শুধু স্পিকিং প্র্যাকটিস করব। And rest of the 30 minutes I will show you how to make sentence. Sentence can be small sentence, simple sentence, complex or compound sentence, different kind of sentence, how to make that I will show you the strategy. বিষয়টা বুঝতে পারছেন কায়েম ভাই? Yes, sir. আধা ঘন্টা হচ্ছে সেন্টেন্স প্যাটার্ন নিয়ে আলোচনা করব, কিভাবে সেন্টেন্স মেক করতে হয়, কি বলতে হবে, কিভাবে শুরু করবেন, কিভাবে শেষ করবেন, এই জিনিসগুলা। আর 1 ঘন্টা হচ্ছে আমাদের কনভারসেশন। Tareq bhai, I cannot this group. This group. If you want, then please provide me all the details for a group. Okay. I want to see you this group about this group. Okay. Okay, I tomorrow just I will call you and I will talk about this issue, this kind of issue, right? Right. Okay, so will you be busy tomorrow? Tomorrow maybe. Tomorrow is Saturday. Tomorrow maybe I am outside. You can call me at 9 p.m. or 8 p.m. to 9 p.m. 11 p.m. No problem. 9 to 10 p.m. right? 9 to 11 p.m. Oh, okay. PM, right? Yeah, p.m. Okay, confirm me PM or AM? p.m. Night shift. Okay. 8 to 11 p.m. Anytime. 8 to 11 p.m. Just I will call you, right? Okay, no problem. Okay, Mr. Kayum, thank you very much. Tomorrow I will talk to you about this kind of issues. Okay, so Our. রিপন, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? Yes, sir. রিপন ফ্রম চিটাগং। রিপন, আপনি কি শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। আচ্ছা রিপন ভাই, আপনি তো ক্লাস করেছিলেন একটা, তাই না? জি। আমি যতটুকু দেখেছি যে আপনার স্পিকিং লেভেলটাও মোটামুটি ভালো, মানে আপনি স্পিকিং লেভেল বলতে খুব ভালো সেটা বলবো না, মোটামুটি আপনি ভালো বলতে পারেন বা ভালো বোঝেন। প্যাসিভ সেন্টেন্স নিয়ে আপনার সাথে আমার আলোচনা হয়েছিল মেবি, রাইট? আচ্ছা রিপন সাহেব, আপনি হচ্ছে আপনার যে নাম্বারটা, হোয়াটসঅ্যাপ নাম্বার, ওটা চ্যাট বক্সে একটু আমাদের লিখে দিলে আমি হচ্ছে কালকে আপনার সাথে আমি কথা বলতাম। সরি ভাইয়া। হ্যাঁ, আমি লিখে দিচ্ছি। ওকে। সো আমরা হচ্ছে যারা মোটামুটি পারি বা যারা মোটামুটি কথা বলতে পারছি, আমরা তাদেরকে হচ্ছে নিয়ে আলাদা ব্যাচ গঠন করতে যাচ্ছি। আর যারা বিগিনার একেবারে, তাদেরকে নিয়ে, মানে আমি যদি এবিসিডি নিয়ে আলোচনা করি আপনাদের সাথে, আপনাদের ভালো লাগবে না। আমি যদি মনে করেন যে আমি যাই, তুমি যাও, সে যায়, এগুলো নিয়ে আলোচনা করলে আপনাদের ভালো লাগবে না, কারণ এগুলো আপনারা অলরেডি জানেন। সো আপনারা যেগুলো আপনাদের জানা দরকার, ওই জিনিসগুলো হচ্ছে আপনাদের সাথে নিয়ে আমরা ডিসকাস করবো এবং আপনাদেরকে ওইভাবে ট্রিট করবো। দ্যাটস ওয়াই উই আর ট্রাইং টু টেক ইউর নাম্বার। সো টুমরো আপনাদের সবার সাথে কথা হবে ইনশাআল্লাহ, ইন্ডিভিজুয়াল আমি কথা বলবো আপনাদের সাথে। সো আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা? আমরা ক্লাসটা আজকে এখানে শেষ করতে যাচ্ছি। আপনাদের কারো যদি কোনো কোশ্চেন থাকে যে কোনো বিষয়ে আপনারা হচ্ছে করতে পারেন প্লিজ। তারিক স্যার, Yes. আমাদের নেক্সট ক্লাস কবে আছে যদি কাইন্ডলি একটু বলে দিতেন। নেক্সট ক্লাস হচ্ছে আমাদের ক্লাস স্কেডিউল হচ্ছে মঙ্গলবার, শুক্রবার হচ্ছে শনিবার, ঠিক আছে? এখন এর আগেও যদি, যেহেতু আমরা ব্যাচগুলো এখন অ্যারেঞ্জ করছি স্টুডেন্টদের লেভেল বুঝে, এখন এর জন্য আমাদের 2-4 দিন সময় লেগে যাবে। এর মধ্যে যদি আমাদের আপ টু ডেট কোনো ইনফরমেশন আমরা দিতে চাই স্টুডেন্টকে, তাহলে হচ্ছে আমরা তো নোটিশ ওখানে ইনফর্ম করে দেব, আমাদের পেজে ইনফর্ম করে দেব। এবং এই পেজ ছাড়াও হচ্ছে আমরা ইন্ডিভিজুয়াল ফোন দিয়ে হচ্ছে যারা অলরেডি জয়েন করেছে তাদেরকে আমরা ইনফর্ম করে দেব। জি। বুঝতে পারছেন কাদের সাহেব? জি, আগামী কালকেও তো ক্লাস আছে আমাদের, তাই না? কালকে ক্লাস আছে আমাদের। আচ্ছা, ক্লাস টাইম তাহলে 8:30 থেকে 10টা। ইয়েস, কালকে হচ্ছে আমাদের ক্লাসটা হচ্ছে যে আমরা যেটা করব, আমি কথা বলবো সবার সাথে, কথা বলার পরে আমাদের এই সপ্তাহে হচ্ছে যে ক্লাসটা কালকে টাইমে হবে, অন টাইমে।
তারপরে হচ্ছে আমাদের ওই যে লেভেল অনুযায়ী আমরা সেপারেট করে ফেলবো। যারা মোটামুটি কথা বলতে পারে তাদেরকে আমরা একটা টাইম দিব, আর যারা মোটামুটি একদম বিগিনার আছে তাদেরকে আমরা আর একটা টাইম দিব। ওকে আচ্ছা স্যার, এই আমি সপ্তাহের কিছু মধ্যে আমরা ইয়েস স্যার আমাদের স্যার আমাদের ভর্তি ফি, ফর্ম, রেজিস্ট্রেশন এগুলোর বিল কত করে? এগুলো হচ্ছে মিস, আমি কালকে যখন কথা বলবো, যদিও এগুলো মিস আপনাদের সাথে কথা বলেছে, আমি আপনাদের সাথে ইন্ডিভিজুয়ালি আলোচনা করবো এগুলো নিয়ে, সমস্যা নেই। আমি ছিলাম না, আমি মাত্র ওই ক্লাসে আপনার ইন্ট্রোডিউস ক্লাসে ছিলাম, আর আজকে কথা বলতেছি। হ্যাঁ, আমি সমস্যা এভাবে নেই। আপনার কয়েকটা ক্লাসে জয়েন করেছি। ওই কিছু কিছু মানে আপনাদের মতো এরকম ক্লাসে, এরকম অফার ক্লাসে কিছু প্র্যাকটিস সেশন দেয় যারা ভর্তির পরে, যারা তারা 6 বার প্র্যাকটিস দেয়। যেমন ইংলিশ স্পোকেন ক্লাসের আর 3-4টা লিংক আছে এখানে। এখন আমার কথা হচ্ছে, স্যার আমি ভর্তি হতে চাই না কেন জানেননি স্যার? ভর্তি হবো কিভাবে স্যার? ফ্রি ক্লাসটা দেন, সেইটাই তো আমরা জয়েন করতে পারি না। ভর্তি হওয়ার যে আব্দুল কাইম সেমই হবে। আমরা আপনারা যে মানে 3টা থেকে 9টার সময় একটা প্র্যাকটিস সেশন, আমাদের আরেকটা ওই যে ইংলিশ, টেকসই ইংলিশ আপনি চিনবেন, ওই স্যারও আমাকে অনেক বলতেছে যে আপনার জন্য ফ্রি অফারে। ফ্রি তো স্যার, টাকা দিয়েও পারতেছি না ফ্রি, আমি স্যার টাইমটা দিতে পারছি না। জি জি জি। এইটা এই যে এইটা আচ্ছা, নিয়ে জি জি জি। আমার এইটা হয়েছে কথা স্যার। এখন আমি কি করবো? আমার আমি বলি মিস, যদি মনে করেন আপনার আমার 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 কথা হচ্ছে যে যদি আপনি ইংরেজিতে আপনার যে লেভেল আছে এই লেভেল থেকে একটা ভালো লেভেলে যেতে চান, বা আপনি আমি যদি ভালো করতেছি যে আপনাদের সাথে যে পার্টনার, ওই পার্টনার বাচ্চারে পড়াবো নাকি এই সময় নিজে পড়াবো, আবার নিজেও একটু অনলাইনে ক্লাস নেই, মিস, তাছাড়া নিজে আমি হচ্ছে আপনার সাথে একটা গল্প শেয়ার করি, ছোট্ট একটা গল্প শেয়ার করি। সেটা হচ্ছে আমি যখন ঢাকায় প্রথম আসি তখন হচ্ছে আমি টিউশনি করাইতাম, বুঝতে পারছেন? আমি হচ্ছে Sure. একাডেমিক ইংলিশ আছে না, একাডেমিক ক্লাস 6, 7, 8, 9 এ ধরনের একটা প্রতিষ্ঠানে জব করতাম এবং আমি টিউশনি করাইতাম। সো টিউশনি করিয়ে আমি হচ্ছে 30,000 টাকা আর্ন করতাম। সকাল থেকে রাত পর্যন্ত টিউশনি করাতাম। আমার টিউশনের ডিমান্ড ছিল 2 থেকে 2,500 টাকা। বিষয়টা কি বুঝতে পারছেন? Yes, তো sir. ওই সময় আমি চিন্তা করলাম এই টিউশনি যদি আমি করাই তাহলে আমাকে লং টাইম টিউশনি করাতে হবে, এবং এটা আমার যে পেমেন্টের রেঞ্জ এটা এরকমই থাকবে, ঠিক আছে? Yes, sir. তো আমি এটা চিন্তা করে কি করলাম, আমি 5 থেকে 6,000 টাকা আর্নিং রেখে আমি হচ্ছে বাকি সব টিউশনি ছেড়ে দিলাম। বিষয়টা বুঝতে আচ্ছা। পারছেন? Yes, sir. সরি মিস। হ্যাঁ, বুঝতে পেরেছি। এখন ওই সময়টা আমি পুরো সময়টা দিয়েছিলাম ইংরেজি শেখার পেছনে। আচ্ছা। আমি ইন্ডিভিজুয়াল যদি এখন পড়াই, আমার এই যে আমি যে আপনাকে যে বক্সটা দেখাইলাম, ঠিক আছে, বাসায় আমি কোনো স্টুডেন্টকে যদি ইন্ডিভিজুয়াল পড়াই, আমি এখান থেকে তার কাছ থেকে নিই 1.5 লাখ টাকা। মানে এটা হচ্ছে আমার সর্বোচ্চ রেন্ট, মানে আমি সর্বোচ্চ স্টুডেন্টদের কাছ থেকে এই অ্যামাউন্টটা নিয়েছি, মানে পড়িয়ে আর কি। সেম জিনিস মনে করেন, আগেও ইংরেজি পড়াইতাম, এখনো ইংরেজি পড়াই। এখন বিষয়টা হচ্ছে যে আমি বলার অর্থ হচ্ছে এটা যে আপনি মনে করেন যে আপনার স্কিলটাকে যদি একটা জায়গায় নিয়ে যেতে চান, আপনি যে আর্নিংটা এখন করতেছেন, যে স্কোপটা এখন পাইতেছেন, এর থেকে অনেক ভালো ভালো অপরচুনিটি আপনার লাইফে আসবে। এর জন্য আপনাকে যেটা করতে হবে, আপনাকে স্যাক্রিফাইস করতে হবে। স্যাক্রিফাইস কি করতে হবে? টাইমটা বের করতে হবে। এখন যদি টাইম আপনি না বের করতে পারেন মিস, তাহলে কোনোভাবে মনে করেন যে আমরা তো অ্যালাউ করবো না, কোনোভাবে আমাদের প্ল্যাটফর্মে আপনি কিছুই শিখবেন না। আমাদের প্ল্যাটফর্মে কি কোনো প্ল্যাটফর্মে আপনি কিছু শিখবেন না। সো এটা হচ্ছে ফার্স্ট এন্ড ফরমোস্ট। যদি আপনি মনে করেন আপনি অ্যাডমিশন নেওয়ার কথা তখনই ভাববেন যখন আপনি টাইম দিতে পারবেন। আর অ্যাজ এ টিচার আমি বলবো যে আপনার যদি টাইম না থাকে তাহলে আপনি ভুলেও অ্যাডমিশন নিন। সেটা হচ্ছে আমার এখানেও না, মনে করেন আমাদের এখানেও না, অন্য জায়গাতেও না। তাহলে কি হবে? আপনার টাকাটা নষ্ট হবে। সরি, আমি আপনাকে একটু ডিস্টার্ব করতেছি। আমাকে ফ্রি বলতেছে যে সবাই 3,000 দিতেছে, 2,000 দিতেছে, এটা বলছে আপনি শুধু ফর্মালিটি ফি, রেজিস্ট্রেশন 500 টাকা দিয়ে ঢোকেন। স্যার টাকাটা দিয়ে দিই আপনার ফর্মালিটি ক্লাস অনুযায়ী। তো তার মানে কোনো কিছু একটা কথা আছে মিস, নাথিং গোজ উইদাউট রাইট। আমি একটু কথা বলবো। আপনাদের এই যে প্র্যাকটিস ক্লাস করতে হয়, আমি হচ্ছে যে লাইফে মনে করেন যে আমার একজন টিচার ছিল, ইসমাইল শেখ মনে হয় আমাদের কিছু বলতে চাই। কে ইসমাইল শেখ, কাইন্ডলি আমরা একটু ওনার কথাটা শুনি। অবশ্যই মিস, কালকে আমি আপনার সাথে কথা বলবো, ঠিক আছে? বুঝতে পারছি আপনার অনেক কোশ্চেন আছে, নো ওয়ারিজ, কালকে কথা বলবো আপনার সাথে। টাইমটা ম্যানেজ করে স্যার, হাউসওয়াইফ তো স্যার, এভরিথিং। বুঝতে পারছি। তারপরে জীবন তো থেমে থাকে না মিস, জীবন সামনের দিকে নিয়ে যেতে হবে। হ্যাঁ, কে কথা বলতে যাচ্ছেন আমাদের? একটু আমরা নিই।
ইসমাইল। ইসমাইল শেখ মনে হয় উনি জি আমাদের স্যার, কিছু বলতে জি চান। স্যার, হ্যাঁ, আমি কিছু কথা ইসমাইল। বলতাম। একটা সময় আমি আন্তরিকভাবে দুঃখিত, আজকে আপনাদের সঙ্গে আমি অ্যাক্টিভ ভাবে কোনো কিছু করতে পারি নাই, কারণ আমার আমরা নেট প্র্যাকটিস খুবই ছিলাম ইসমাইল। খুবই হ্যাঁ হ্যাঁ খুবই দুর্বল। এই জন্য এখন স্যার মেনলি বিষয়টা হচ্ছে আমি ইংরেজিতে খুবই দুর্বল, খুবই উইক। হ্যাঁ। এখন এক্ষেত্রে আমার এখন ইংরেজিতে এফোর্ট দিতে হবে খুবই বেশি, সেজন্য কি করতে হবে, আমি কিভাবে করতে হবে ইসমাইল, আমি এর জন্য নাম্বার নিয়েছি। আপনার সাথে হচ্ছে আমি কথা বলবো। স্যার আপনার স্যার মন খুলে সেইভাবে যত আপনি কথা যদি আছে আপনি আমাকে বলেন। একটু হ্যাঁ যদি সেইভাবে একটু গাইড দিতেন, আমি আমার জায়গা থেকে যতটা কষ্ট করা লাগে বা হ্যাঁ যা করা ইসমাইল, আমি লাগে বলি আমি সেটা বিষয়টা হচ্ছে করবো যে ইনশাল্লাহ। আপনাকে আপনার গাইড দেওয়ার জন্য মূলত আপনার ইচ্ছা শক্তি আছে বলে নাম্বারটা নেওয়া, ঠিক আছে? তো বিষয়টা হচ্ছে যে আমাদের কাছে যে শিট গুলো আছে এখানে অনেকের নাম্বার আছে, যারা অনেকে নক দিয়েছে, আমরা সবার সাথে কথা বলি না এই পর্যন্ত। যারা দেখেছি আমরা শুধু তাদের সাথে কথা বলছি যাদের ভিতরে আগ্রহ দেখেছি, তাদের ভিতরে। আছে হোস্টিং হোস্টিং হয়, এরকম আছে হোস্ট করে স্টুডেন্টরা কথা বলবে। ধরেন 4টা টাইমে আপনাদের নিয়ে হয়, ধরেন 4টা টাইমে আপনাদের যে ল্যাঙ্গুয়েজ স্পিকিংটা হয়, তো সেই টাইমে একটা টাইমে শুধু টিচার্স করে, আর 3টা টাইমে এই গ্রুপেরই একজনকে হোস্ট করা হয়, যেমন এই যে টেকসু ইংলিশে যেটা বললাম। না, আমাদের এখানে মিস আমি বলি, আমাদের এখানে কোনো স্টুডেন্টকে আমরা কোনো দায়িত্ব দেব না। স্টুডেন্টকে আমরা কোনো ইন্ডিভিজুয়াল কোনো দায়িত্ব দেব না। স্টুডেন্টদেরকে দিয়ে তো আমরা তাহলে সারাদিন করাইতে পারি। আমাদের যে অফলাইনে স্টুডেন্ট আছে যারা মনে করেন জড়তাটা কাটার জন্য তাদেরকে প্র্যাকটিস সেশন স্যার করে তো লাস্টে ধরেন। হ্যাঁ, না, এখানে আমার যদি 5 জন স্টুডেন্ট আমি যদি 1 ঘন্টা করে সময় দিই, এখানে জড়তা কিছু থাকবে না। আর স্টুডেন্টকে দিলে আমরা তো স্টুডেন্টকে দিয়ে দেখেছি, মনে করেন দায়িত্ব দিলে কি হয় আমরা তো জানি, তাদের ভিতরে ডিসকাশন এবং তারা সঠিক যে লাইন আছে লাইন থেকে হচ্ছে লাইন চ্যুত হয়ে যায়। সো আমরা ওই হচ্ছে যে যে আপনি হয়তো একটু নেগেটিভ ভাবছেন স্যার, আপনি যখন স্টুডেন্টকে হোস্টিং করবেন, ওই হোস্টিং এ আপনি আবার স্টুডেন্ট হয়ে যাবেন, টিচার স্টুডেন্ট হবে, স্টুডেন্ট আবার টিচার, একটা একটু আর কি তার শিখা 15 মিনিট। ওটা হচ্ছে আমরা করবো, বাট হচ্ছে পরে মিস, কারণ একজন অন্ধ আরেকজন অন্ধকে পথ দেখাইতে পারে না, দুইজন অ্যাক্সিডেন্ট করে মারা যাবে। এই দায়ভার কে নিবে বলেন? এই দায়ভার কি আমি নিব বা আমার প্রতিষ্ঠানের যিনি সিইও আছে তিনি কি নিবেন না? কারণ আমি যদি মনে করেন আপনাকে তখনই দায়িত্ব দিব যখন দেখবো যে ইয়েস ইউ আর ক্যাপেবল টু হ্যান্ডেল দিস সিচুয়েশন এবং পূর্ণাঙ্গ ভাবে মনে করেন হ্যান্ডেল। এখন আমি দেখেন এর আগে আমরা কিন্তু এরকম করি নাই, তা আমরা করেছি। একজন স্টুডেন্টকে দায়িত্ব দিয়েছি, সেই স্টুডেন্ট ওর আন্ডার স্টুডেন্টদেরকে শিখেছে শুড হ্যাভ এর পরে V1 হয়, কিন্তু শুড হ্যাভ এর পরে তো V3 হবে। তো এরকম মিসগাইড করা হয়, মানে সে তার জায়গা থেকে ঠিক আছে, সে যতটুকু জানে ততটুকুই তো দিবে না। তো দেখা যাচ্ছে তার যে জানা ওই ভুলভাল, আর ভুলগুলা যখন মনে করেন যে একবার ঢুকে যায় তখন কিন্তু এটা বের হয় না, ওটা ওইভাবেই থাকে। হ্যাঁ, একজন স্টুডেন্টকে বলেছে যে মানকি মানে কি, বলেছে যে মানকি মানে হচ্ছে বানর, এটা তো জানে, কিন্তু মানকি মানে মশা বলেছে। তো বলছে যে এই মশা, এটা আমি তো জানতাম মানকি মানে হচ্ছে বানর। তো বলছে না, এটা অনেক বড় মশা, আফ্রিকাতে পাওয়া যায়। হ্যাঁ, এটা এখন আমাদের পড়তে যে ডেঙ্গু ফিভার একটা প্যাসেজ ছিল, ওই প্যাসেজ পড়তে যে এরকম ঘটনা ঘটছে। তো এরকম কিছু আমরা এগুলা ফেস করেছি। তো এর জন্য হচ্ছে আমরা স্টুডেন্টকে দায়িত্বগুলো দিব না, আমরা হচ্ছে একটা টাইমে ক্লাস নিব এবং এটা দেখবো আমরা যে আমাদের স্টুডেন্টের ফিডব্যাক গুলা কেমন। আশা করছি অনেক ভালো ফিডব্যাক, আমরা তো অফলাইনে নিচ্ছি, অনেক ভালো ফিডব্যাক আসছে। সো অনলাইনেও ভালো ফিডব্যাক আসবে, আমি নিঃসন্দেহে এটা বলতে পারি। 1 ঘন্টার সময় কিন্তু খুব কম না সময়, অনেক সময়। আপনার যদি আমি 10 মিনিট কথা বলতে দিই, আপনি 10 মিনিট কথা বলতে হাঁপিয়ে উঠবেন, 10 মিনিট আপনার মুখ চলতেই থাকবে। আমি 10 মিনিটে হয়তো 10টা কোশ্চেন করবো, এতটুকুই। কিন্তু আপনি 10 মিনিটের 1 মিনিট আমি কথা বলবো, আর 9 মিনিটে কথা বলবেন আপনি। সো 9 মিনিটে কিন্তু আপনি থাউজেন্ডস অফ সেন্টেন্স তৈরি করে ফেলতে পারবেন। এবং এটা যদি কন্টিনিউ হয় 1 মাস পরে দেখবেন আপনার জড়তা নামের জিনিসটাই নেই। আমরা আসলে প্র্যাকটিস করতেছি, কিন্তু ওটা কতটা ফ্রুটফুল ওয়েতে করতেছি সেটা হচ্ছে ফ্যাক্ট। আপনাকে ধরে ধরে মনে করেন আমি যেদিন সেলফ ইন্ট্রোডাকশন নিয়ে কোশ্চেন করবো সেদিন সেলফ ইন্ট্রোডাকশন, যেদিন ঢাকা সিটি নিয়ে কোশ্চেন হবে সেদিন ঢাকা সিটি নিয়ে হবে, যেদিন মনে করেন মেডিকেল সিস্টেম নিয়ে কোশ্চেন হবে সেদিন মেডিকেল সিস্টেম নিয়ে হবে। সো আপনাদেরকে ধরে ধরে আমরা এরকম টপিকস ওয়াইজ আগাবো, যেখানে মনে করেন স্টুডেন্ট যদি জয়েন করে তাহলে তার ব্যর্থ হওয়ার চান্স থাকবে না, আমি এতটুকুই বলতে পারি। কালকে যদিও কথা বলবো। তো আমাদের হচ্ছে যে এখন যেতে হবে, কালকে আমরা হচ্ছে সবার সাথে আমি কথা বলবো, আশা করছি আপনাদের সাথে আপনাদের কথা শুনবো, আপনাদের সাথে কথা হবে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আপনাদের আর কোনো কোশ্চেন নিচ্ছে না, যেহেতু কালকে কথা বলবো। হ্যাঁ, সো স্টে ফাইন, স্টে হেলদি। আর আমাদের কালকে কথা হচ্ছে। সো ভালো থাকবেন সবাই। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ স্যার।